স্যার এই পাপীগুলোর জন্য জানি না কত মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে স্যার। এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত স্যার। এই ওরকম করে দেখছিস কি? এই এর হাত কটা খোল। এই চলে বেরো, ওঠ। বললাম তো উঠতে। চল দৌড়ো, ঘুরেও তাকাবি না। চল দৌড়ো তো স্যার, দৌড়ো। স্যার 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 আমাকে মারবেন না স্যার। স্যার এদের দুজনেরও হাত কটা খোলো। স্যার স্যার আমাকে মারবেন না, আমি আপনার পায়ে ধরছি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে মারবেন না। দৌড়ো, চল দৌড়ো, ভাগো। স্যার চল পালা, দৌড়োতে থাক রে। স্যার আমি কোনো ভুল করিনি, আমাকে ছেড়ে দিন স্যার। এই চল এরও হাত কটা স্যার খোল। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার স্যার আপনার পায়ে পড়ছি স্যার। স্যার স্যার প্লিজ এই, স্যার। দাঁড়িয়ে পড়। স্যার যদি আমার মা জানতে পেরে যায় তাহলে উনি আত্মহত্যা করবেন স্যার। আমি কোনো সাপ্লায়ারকে চিনি না স্যার, না কোনো স্ন্যাচার গ্যাংকে চিনি স্যার। এই এইসব মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ফাঁসাতে পারবি না। না স্যার। চুপচাপ পালা স্যার, এখান স্যার। থেকে। না, বলছি তো স্যার। পালা। স্যার দৌড়ো, যাচ্ছি স্যার, যাচ্ছি। দৌড়ো। স্যার যাচ্ছি স্যার। স্যার মারবেন না স্যার। স্যার এই তোদেরকে আমি ছাড়বো না, একবার ধরতে পারলে তোদের আমি দেখাবো মজা। দাদা ওকে সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি দাদা। এই পাড়া ছেড়ে কোথাও যায়নি এখনো। সব বাড়ি তল্লাশি কর, যে কোনো উপায় আরে, ওকে তুই আমার মাঝখানে চাই। কি করছিস? এই সরি। দাঁড়া। আমি তো এখানে লোকাল ফোন খুঁজতে এসেছিলাম, কিন্তু আমি তো আপেল খুঁজে পেয়ে গেলাম। দাদা 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 হ্যাঁ? এই অ্যাপেলটাকে ছাড়া নাকি একবার কি ছুঁতে পারি? দাদা দাদা একবার ছুঁয়ে দেখি। এই, প্রথমে কল আমি করব, তারপরে যার যেখানে যেখানে ইচ্ছা সেখানে কল করতে পারে। চল ছাড় আমাকে। আহ, তোদের মধ্যে কল করা তো দূরের কথা, পাসওয়ার্ড ক্র্যাক করারও মুরত নেই। এই হাত কে জানে কতজনের পাসওয়ার্ড ভেঙেছে। তোর পাসওয়ার্ড কি ক্র্যাক করতে পারবো না আমি? এই! এই, মার ওকে।
এই বাচ্চারা কোথায় পালাচ্ছিস? দাঁড়া। জান্না দাদা জান্না দাদা জান্না দাদা জান্না দাদা এখানকার লোকেদের ভিড় দেখো দাদা, যদি এদের মধ্যে অর্ধেক লোক ভোট না দেয় তারপরেও আমরাই জিতবো। অর্ধেক কেন? ওই সিনেমা স্টার এসে যদি আমার ব্যাপারে দু চারটে কথা বলে দেয় তাহলে সব ভোটই পেয়ে যাবো। যদি বাই চান্স ভোট না পাওয়া যায় তখন? তুই যদি এদের সবার মধ্যে টাকা বিতরণ করিস না তাহলে কিন্তু তোর জাঙ্গিয়া খুলে নেবো। কি হলো দাদা, এরকম কথা কেন বলছো? আমি কখনো প্যান্টের ভেতরে জাঙ্গিয়ে পড়েছি নাকি? তোর জীবনে এই ব্যাপারে তুই আমাকেই ফলো করিস নাকি? গরিবের দেবদূত আমাদের সবার আমাদের সবার দাদা দাদা এসেছে, আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী। বলো চান্নি দাদা, দুবাই রিটার্ন চান্নি দাদা। আমাদের চান্না দাদা, জয় চান্না দাদা, জয় চান্না দাদা। জয়। আপনারা সবাই ভোট কাকে দেবেন? আমাদের সবার পরবর্তী মুখ্যমন্ত্রীকে। এবার এসে গেছে আমাদের সিনেমা স্টার চিকান্না, চিকান্না, জয়। চিকান্না, জয়। চিকান্না, জয়। চিকান্না, এসে গেছে আমাদের স্টার চিকান্না। হ্যাঁ বস। গুলকন স্টার চিকান্না। কি স্যার একা এসছো, কান্তা আসেনি নাকি? সবাইকে জানিয়ে আসার থেকে চুপচাপ আসলেই বেশি মঙ্গল হয়। মানে বাড়িতে রাখা জিলিপি বাইরে নিয়ে আসলে তার উপরে মাছি বসে। আমাদের জন্য নিজের মূল্যবান সময় বের করে এখানে এসেছেন আমাদের চিকান্না স্যার। চিকান্না স্যার এবার আপনাদের সামনে কিছু বলবেন। চিকা চিকা, দেখো ভাষণ তো তুমিই দেবে, কিন্তু দু চারটে এমন কথা বলে দিও যেন আমারও লাভ হয়, বুঝতে পারছো তো? তোমার ভাষণ শুনে যেন লোকজন এবারে ইলেকশনে আমাকেই ভোট দিতে আসে। স্যার আপনি আমাকে ওখান থেকে ডেকেছেন, কিভাবে বলতে পারি এক্ষুনি দেখুন কিভাবে বিল্ডার দিচ্ছি আপনাকে। সবাইকে আমার নমস্কার। আপনাদের দেখে মনে হচ্ছে ঠিক যেন আমার গুলকান সিনেমাটা অস্কার অ্যাওয়ার্ড পেয়ে গেছে, ঠিক সেই রকমই আনন্দ হচ্ছে আমার। আমি কোনোদিন আপনাদের ভুলতে পারবো না। একটা সময় ছিল ঠিক এইখানেই, তখন আমার কাছে খাওয়ার জন্য টাকাই থাকতো না। একটা লেগ পিসের জন্য দৌড়ে দৌড়ে ঘুরেছি, আর কারো আধ খাওয়া লেগ পিস খেয়ে জীবন কাটিয়েছি আমি। কিন্তু আজ এই জায়গাতেই আপনাদের সবার সামনে আমার ফটো ঝোলানো আছে। সুপারস্টার হয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। এই সব হলো কি করে আপনারা জানেন কি? চিৎকা এবার আপনারই নাম নেবে, সিটি মারবেন। জানেন তিনি কে ছিলেন? আমাকে এই রাজনীতিতে আমায় জ্ঞান দান করেছে আমার ডাইরেক্টর। একটু শান্ত হও দাদা, এরপরও তোমারই নাম নেবে, একটু মাথাটা ঠান্ডা করো। আর শুনুন, লেখাপড়া না জানা সত্ত্বেও আমাকে পলিটিশিয়ান বানিয়েছেন ইনি। দাদা এডুকেশন কম বলছে, মানে এরকম মনে হচ্ছে ও এবার তোমারই নাম নেবে। শুধু তাই নয়, অ্যাক্টিং না জানা সত্ত্বেও হিরো বানিয়েছে। কিন্তু আজ আমি যার জন্য এই জায়গায় পৌঁছেছি সেই ব্যক্তির নাম এই স্টেজে দাঁড়িয়ে আমায় নিতেই হবে। কিন্তু হ্যাঁ, যেই মানুষটার জন্য আজ আমি এত দূর পৌঁছাতে পেরেছি তার নাম হলো ওই ব্যক্তি। এই কি হচ্ছে সব? পুনম পান্ডের মতো এক্সপোজ করছো, শাড়িটা একটু ওপরে তোলো। হ্যাঁ, তা আমি যেটা বলছিলাম সেটা হলো হিরো হয়ে ওঠার পিছনের কারণ। আমি যেই মানুষটার জন্য হিরো হতে পেরেছি সেই ব্যক্তি। জানেন কি আপনারা কে তিনি? জানেন সে কে? সে হলো আমার পরিশ্রম।
আরে এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, টাকা নিয়ে তো আমার কথা বলার কথা ছিল, কিন্তু এখন তো নিজের কথাই বলে যাচ্ছে। আপনারা সবাই একটা কথা জানেন কি? ময়ূরের লেজে রং বেরঙের পালক থাকে, আর কুকুরের পেছনে থাকে একটা পাকানো লেজ, আর মুরগির পেছনে পটি থাকে। এই, মোরগ থাকে। তাই আমার পেছনেও একজন মানুষের থাকা উচিত। সেই ব্যক্তিকে আপনারা জানেন? আমি জানেন কি? উনি আপনাদের সামনে এই স্টেজেই আছেন। তুমি হবে জানেন কিনা বলুন না। আমি সে হলাম আমি। আর আমার লোক, আমার ক্যারেক্টার, আমার গ্ল্যামার, আমি হলাম মাস। তোর মুখটা একদম পায়খানার প্যানের মতো। কখনো নিজের মুখটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছিস? কি হলো দাদা, কেন মারলে আমায়? আরে এত লোকজন, এই পোস্টার, এই স্টেজ, এই সব কিছু আমি আমার খরচায় করেছি। যেরকম কাকের বাসায় কোকিল ডিম পারে না, সেরকম আমার স্টেজের উপরে দাঁড়িয়ে আমার ব্যাপারে একটাও কথা বলিসনি তুই। দাদার জামা ছেড়ে দিলে এটা কি করলে আরে এই কি করে ফেললাম আমি? এই মালটা তো সেন্টি হয়ে গেল। যেভাবে হোক এখান থেকে পালাতে হবে। এখানে থাকলে মেরে মেরে পুরো তক্তা বানিয়ে দেবে। গুলকান স্টারের জয় হোক, গুলকান স্টারের জয় হোক। এই গাড়ি বের কর। এই শোনো না, একটু কফি খেয়ে নাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। এখানে টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কফির কথা বলে যাচ্ছে। দাদা তুমি এত রাগ করো না, একটু নিজেকে সামলাও। এই, আরে ওকে বোঝাও, আমাকে বোঝাতে আসিস না। সলমান খান কি বডি ওর! আমি সলমান খানের খুব বড় ফ্যান। এই, সালমানের কাছে বডি আছে, তাহলে কি এটা কি মিউনিসিপ্যালিটির গাড়ি নাকি? আরে আমি তো এমনি বললাম। এই, তুমি এমনি এমনি বলনি, ওর বডি দেখার পর বলেছো। আর তোমাকে ছাড়ো না। এই, মুখ বন্ধ রাখো। থাকতে আর খেতে আমি দিই, আর গুণ ওর গাইছো তুমি। হ্যাঁ, দাদা, সমস্ত আন্টিদের নজর লেগে লেগে এই সুন্দরীর তো বিয়েই হচ্ছে না। এরপরেও জানি না ওর বিয়ে হবে কিনা। এইসব কথা ছাড়ো দাদা। চিক্কা স্টেজে দাঁড়িয়ে সবার সামনে তোমাকে যে অপমান করেছে সেটা তুমি ভুলতে পারবে, কিন্তু আমি ভুলতে পারবো না। আমিও ভুলে যাইনি। আরে তাড়াতাড়ি চল। চলো ভাই। আজ তো এদের হাত থেকে বেঁচেছি মামা। চলো চলো মামা। এরে এইভাবে আমাদের পিছনে পড়ে আছে মানে কিছু না কিছু গন্ডগোল হয়েছে। আরে কোনো গন্ডগোল হয়নি। কালকে স্টেজে যে গন্ডগোলগুলো হয়েছে না, সেই জন্যই ওরা আমাদের পেছনে পড়েছে। ও, যদি আজকে ওরা ধরে ফেলতো তাহলে বাথরুমের কাজটা এখানেই করতে হতো। আরে ওসব মনে করাস না, এমনিতেই আমার খুব জোরে পেয়ে গেছে। যদি ভুলে যাস তাহলে এখানেই করে দেবো। কিন্তু আমি অন্য কোনো জায়গা পেয়ে যাবো। আরে বাপরে, আর সহ্য হচ্ছে না। আমি আর আটকাতে পারবো না। আরে মামা, এটা বাথরুম ওরে নাকি? বাবারে, কি করে আটকাবো মামা, রে? এবার কি করবো আমি? মামা। কি হয়েছে? তোমার প্রবলেম সলভ হয়ে গেছে। কি করে? ওইদিকে দেখো, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে কোনো বিয়ের ফাংশন চলছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমার এখন যে প্রবলেমটা হয়েছে না, সেখান থেকে মুক্তি আরে পেয়ে তো যাবে তাড়াতাড়ি তুমি। চল না ভাগ্নে। হ্যাঁ, চলো চলো আরে চলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও, ডেড বডি। আরে তুমি যে স্পিডে বাজাচ্ছ না, আমার তো যাওয়া স্পিডও বেড়ে যাবে। আরে আরে কি করছো ভাই? একটু আস্তে আস্তে বাজাও, আস্তে আস্তে করো না। আরে কোন দিকে যাই? আরে এত জোরে পেঁচে হাঁটতেও পাচ্ছি আরে না। মামা, একটু কন্ট্রোল করো না। কন্ট্রোলই তো করছি। এই, এখানে চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? বিয়েতে একটু টাকা ওড়াও, তাহলেই তো মানসিক শান্তি পাবে। নিজের মুখটা বন্ধ করো, এখানে আলাদা সিন চলছে। ও আচ্ছা। ওইদিকে দেখো। আরে আমি আর সহ্য করতে পারছি না। একদিন না একদিন সবাইকেই মরতে হবে। আরে এরা কি করে জানলো আমার এসে গেছে? ঠিক আছে, তুমি আমি তো এবার যাও। আর পারছি না, আমি যাচ্ছি রে ভাই।
আমার কাছের মানুষ ছিলেন, কাল রাতে আমার সাথে ফোনে কথা বলছিলেন। জানি না, কিন্তু উনি তো গতকাল সকালেই মারা গেছেন। খুব গরম লাগছে। এতক্ষণ হয়ে গেল, মামা কোথায় গেল? আরে তাড়াতাড়ি বাইরে বেরো না, হে ভগবান, আর পারছি না, তাড়াতাড়ি বাইরে এসো না। নিজেকে একটু সামলাও বাবা, যে চলে যায় সে আর ফিরে আসে না। আরে দিদা, আমার মাত্র 5 মিনিট হলেই হবে, যাবো আর আসবো। আরে খোল না রে ভাই। আরে খোল না ভাই, আরে তাড়াতাড়ি। আরে দিদা, আপনিও চলে গেলেন নাকি? দিদা গ্যাসে অজ্ঞান হয়ে গেছে, খোল ভাই। আরে কি করছিস? বেরো, 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 কি করছিস? আরে বাপরে, দাদা এসে গেছে। এই ওদেরকে পেয়েছো কোথায়? দাদা, আমরা ওর পিছনে ঝড়ের মতো ছুটছিলাম, কিন্তু ওরা ঝড়ের থেকেও দ্রুত গতিতে পালিয়ে কোথাও অদৃশ্য হয়ে গেছে দাদা। ওরা এভাবে কোথায় উধাও হয়ে যাবে? আয় সবাই গাড়িতে হ্যাঁ, বস। বসছি বসছি। হ্যাঁ, চলো দাদা, গিয়ে সবাই মিলে খুঁজি। হ্যাঁ, চলো। আপনার হল শুধুমাত্র একটা মেয়ের জন্য, যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। এইভাবে বাড়িতে নিয়ে এসে আমাকে ডেড বডি তোলাচ্ছিস তুই, এটা ঠিক নয়। মামা, নিজের মুখটা একটু বন্ধ রাখো না। উনি আমার কাছে ভগবান, ওই বলে না অ্যাঞ্জেল, ওর জন্য আমি সবকিছু করতে পারি। ঠিক আছে, যা করছিস তাই কর। হ্যাঁ, ওই দেখো দাদা, এমন ভাবে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে ওর আপন কেউ। এই রাজা, একটু ওদিকে দেখ। ওরা ডেড বডি শ্মশানে নিয়ে যাওয়ার কাজ কবে থেকে শুরু করলো? হ্যাঁ, আমরা যে পিকচারটা শুরু করেছিলাম না, তার ক্লাইম্যাক্স এসে গেছে। তাহলে কমপ্লিট করা যাক, বুঝতে পেরেছো আঙ্কেল? হ্যাঁ। এই নিন, ধরবেন দেখি একটু। আপনারা কন্টিনিউ করুন, আমরা পরে জয়েন করছি। চলো মামা। দাদা, হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, আপনি নমস্কার। এখানে হঠাৎ? ওসব কথা ছাড়, এখানে কি করছিস? আরে ওই একটু মানে দাদা, ব্যাপারটা হলো যে আমার যে লাভার আছে, হ্যাঁ। ওর বাবা মারা গেছেন, তাই সকাল থেকেই আমরা এখানে সবকিছু হ্যাঁ। সামলাচ্ছি। কি বললি? তোর লাভ? হ্যাঁ দাদা, ওই যে পিছন ঘুরে দেখছে না, ওই যে ওই। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও যাও যাও, আমি পরে জয়েন করে নেব, তোমরা যাও। এই সত্যি কথা বল, ও কি তোর লাভার নাকি? হ্যাঁ, দাদা, এটা খুবই চালাক মনে হচ্ছে, যে কাউকে লাভার বলে দিচ্ছে। এই, আমি বুঝে গেছি। মিথ্যে কথা যারা বলে তারা ভালোবাসে না, আর যারা ভালোবাসে তারা মিথ্যে বলে। হ্যাঁ, ঠিক বলেছো দাদা। রাজা, সরি, তোর ব্যাপারে ভুল ভেবেছিলাম। ওই মেয়েটা যখন তোর দিকে ঘুরে তাকালো, তখনই আমার বিশ্বাস হয়ে গেছিল। মনে হচ্ছে ট্রিকটা কাজে এসেছে। রাজা, এদিকে শোন তুই। তুই দাদা। জানিস সত্যিকারের ভালোবাসা কাকে বলে? এই বাইরে যাওয়া, শপিং মলে যাওয়া, আইসক্রিম খাওয়া, এইসব কিন্তু ভালোবাসা নয় রে। আমরা যাকে ভালোবাসি না, তার সুখ দুঃখে পাশে থাকতে হয়, তখনই তো সত্যিকারের ভালোবাসা হয় রে। কোথায় গেল রাজা? এই যে তোর যা যা কাজ আছে সবকিছু শেষ করে নে, আরে দাদা, তারপর এসবের এসে কি আমার দরকার? সঙ্গে দেখা করিস। আরে থাক থাক, যা তুই। আসি দাদা। হ্যাঁ হ্যাঁ আরে আমার বকরাটা তো দে। আরে চুপ করো না মামা। ও বড়লোক শেঠের মেয়েকে বেশ করে পটিয়েছে, হ্যাঁ। ইলেকশনের টাইমে কাজে আসবে। হ্যাঁ। আরে তুই এসব বুঝতে পারবি না, অল্প স্বল্প বুদ্ধি ব্যবহার কর। রেড্ডি সাহেবের জয়, রেড্ডি সাহেবের জয়। স্যার, যদি এবার আমাদের পার্টি মেজরিটিতে একবার জিতে যায়, তাহলে সবাই রুলিং পার্টির ওপর ভরসা করতে শুরু করে দেবে। স্যার, আমরা নোট ছাড়লে তবেই ভোট পাওয়া যাবে। ওই ক্যান্ডিডেটের পেছনে পুরো জনতা দাঁড়িয়ে আছে স্যার। আরে স্টেজ যেমনই হোক, জনগণ তো আসবেই, কিন্তু সবাই যে ভোট দেবে তা কিন্তু নয়। এখন সবাই খুব বুদ্ধিমান হয়ে গেছে, এখন ওদের ভালো ক্যান্ডিডেট চাই। দেখুন, আমি আপনার শিষ্য, ইলেকশনের সময় আপনি টাকা দিন। এইবারের এমএলএ ক্যান্ডিডেট আমি। চেক বইটা দাও তো, আমি লিখে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। দেখুন, যা যা লাগবে আপনি নির্দ্বিধায় আমার কাছে চাইবেন, যতই খরচ হোক জিততেই হবে। রেড্ডি সাহেবের জয়, রেড্ডি সাহেবের জয়, রেড্ডি সাহেবের জয়, রেড্ডি সাহেবের জয়।
হ্যালো। রাধা কেমন আছিস রে? ও আই ফাইন দাদা, তুমি কেমন আছো? আর বৌদি কেমন আছে? বৌদির আবার কি, ও খুব ভালো আছে। তোর বৌদির সঙ্গে যদি আমি রাধা? সারাদিনে একবারও কথা না বলি তো ও তো শান্তিই পায় না। হ্যালো রাধা, কেমন আছিস তুই? আমি তো একদম ঠিক আছি। আর তুমি? তুই আমার কথা ছাড়, তোকে ফোন করেছিলাম, সুইচ অফ বলছিল। আমাদের কত টেনশন হচ্ছিল। জানিস তুই, এবার তো তাড়াতাড়ি তোকে বিয়ে দিতে হবে, তবে তুই যদি শোধরাস। আসলে কি হয়েছে জানো বৌদি, আমার ফ্রেন্ডের দাদু মারা গিয়েছিলেন, সেজন্য আমরা সব বন্ধুরা মিলে ওকে হেল্প করার জন্য ওর বাড়িতে চলে গিয়েছিলাম। আর তাড়াহুড়োতে ফোনটা চার্জ করতে ভুলে গেছি, সেই জন্যই পাওনি। ও আচ্ছা, ঠিক আছে বাবা, টেক কেয়ার, বাই। গুড মর্নিং মাইসোর, আমি আপনাদের প্রিয় রাধা আর আপনারা শুনছেন রেডিও এফএম 93.5। শুনতে থাকুন আমার সঙ্গে। লাক্স সাবানের সুগন্ধ আসছে, এটা তুমি তাই তো? শুনতে পেরেছি। আসো আসো আসো। হ্যাঁ, ঘষো ঘষো ঘষো। তোমার পিঠে হাত আর দিয়ে একটু মনে জোরে। হচ্ছে যেন হ্যাঁ। আমি ময়দা মাখছি। এই, কালকে তো গমের আটার কথা বলছিলে, আর কত আটা চেঞ্জ করবে? যতবারই হাত দিই ততবারই অন্যরকম মনে হয় গো। টিপে টিপে বর্ষার জল জলে আগুন আরে। লাগিয়ে দেব। আগুন আমার মনে লেগেছে, আর তোমার মনে আরে। আগুন এসেছে। ঠিক আছে, অনেক হয়ে গেছে। সিচুয়েশনের হিসেব মতো একদম সঠিক গান। যদি ক্যারেক্টারে ঠিক মতো ফিট না হয় তাহলে ভেবে নিও তুমি জিতে গেছো। না হলে ঠিক করে গান আরে। গাইতে দাও না আমাকে, সরে যাও তুমি। তারা তারা। ও, আরে এটা কি করেছিস? এতক্ষণ তুই ভিতরে কি করছিলি? ওরে বাবা আর রে, ওর কি স্নান হয়ে গেছে? বাপরে, এই ব্যাচেলার চোখে আর কি কি দেখতে হবে যে ভগবান। তোর কি একটু লজ্জা শরম নেই? লজ্জা টজ্জা তো গ্রামের বাইরে। থাকুন আমার সঙ্গে, তো কারণ আমি তোমার আপনাদের শোনাবো বৌমা। একটা নতুন গল্প। যা বেরো এখান থেকে। একবার একটা ছেলে আমার বন্ধু কাবেরীকে দেখে একদম ফিদা হয়ে গিয়েছিল। আর আমার বন্ধুর মন জয় করার জন্য জানেন সেই ছেলেটা কি করেছিল? ও ডেড বডির সামনে বসে তাকে নিজের আত্মীয় বলে প্রচার করছিল। কি ওর দারুণ কথা। নাটক দেখে মনে হচ্ছিল যে আজকালকার ছেলেরা তো ভালোবাসা ছাড়া আর কিছু বোঝেই না। Yes, এই yes, ধরনের yes. ছেলেদের জন্য সিচুয়েশন কিন্তু কোনো ম্যাটারই করে না। কি দারুণ কথা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে কে আবার? হ্যালো। হ্যালো ম্যানেজার কৃষ্ণ বাবু। হ্যাঁ, কাল ভোর 5টার সময় শুটিং আছে। আচ্ছা, কালকেই নাকি? হ্যাঁ, কালকেই আছে। কি কালকেই শুটিং নাকি? হ্যাঁ। হ্যাঁ, যদি তুমি বলো তাহলে আজকেই গিয়ে ওখানে শুয়ে পড়ছি আমি। আর সঙ্গে আমাকে এক বালতি জল আর লাইফ বয় সাবান দিয়ে দেবে। চল দেখ ফোন। হ্যালো স্যার। হ্যাঁ, সময় মতো শুটিং এ চলে গেলে ভ্যালু শেষ হয়ে যাবে। কি হলো রে ভাই, দাঁড়িয়ে গেলি কেন? আরে ভাই হাঁপিয়ে গেছি রে। এই, তুই তো এক্ষুনি বলি যে তোর নাকি নতুন নতুন বিয়ে হয়েছে। এইখানে ধাক্কা দিতে পারছিস না তো ওখানে কি করিস রে? কয়েকদিনের মধ্যেই তো তোকে ছেড়ে পালিয়ে যাবে ও। পাশের বাড়ির লোক হেল্প করে ভাই। হ্যাঁ, পাশের বাড়ির লোক help করে? তুই একটা কাজ কর, তোর আশেপাশে কোনো বাড়ি খালি থাকলে আমাকে বলিস, আমি ওখানে গিয়ে সেটেল হয়ে যাব। কেন রে ভাই? তুই তো বলছিস যে কেউ এসে তোকে হেল্প করতে পারে, তোর আশেপাশে থাকলে তোকে হেল্প করতে পারবো না সময় মতো। কি বলছিস কি ভাই, দুদিনের জন্য অন্যের বাড়িতে? আরে আমি কি মরে গেছি? আর এমনিতেই আমার বউ 1 মাসের জন্য বাপের বাড়ি গেছে, তাই বাড়িতে একাই আছি, তুই আমার সঙ্গে থাকতে পারিস তো? এ ফালতু কথা বন্ধ কর, তাড়াতাড়ি চল। এই চিক্কা চিক্কা চিক্কা, এই চিক্কা। শোন, মেয়ে আর মদ নিয়ে কখনো তাড়াহুড়ো করতে নেই। ঠিক যেমন মদকে অল্প অল্প আর ধীরে ধীরে খাওয়া হয়, সেইভাবেই মেয়েদের আস্তে আস্তে প্রেমের জালে ফাঁসা। আরে ও যে কোনো জেসে মেয়ে নয়, ও হলো চান্নি দাদার বউ। এই, এটা ওর বউ নয়, এটা ওর গার্লফ্রেন্ড। তুই সত্যি বলছিস নাকি? শুটিং এ পর পর 24টা টেক নেওয়ার পরেও ডিরেক্টর আমাকে গালি দেয়নি, কিন্তু এই জেন্নি আমাকে কোনো গালি দিতে বাকি রাখেনি। একে তো আমি পরের জন্মেও ছাড়বো না। পরের জন্মে আমি একে চাবুক মারবো। চিকা,
তোর অসম্মান মানে পাড়ার সব ছেলেদের অসম্মান। ওকে আমি দেখে নেব, তুই শুধু সঠিক সময়ের অপেক্ষা কর, তারপর হর্স পাওয়ার কাকে বলে দেখিয়ে দিস। এই ওই কাজটা হয়েছে কিনা চেক করে নে। এই দাদা এসে গেছে, পালা, 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 পালা। দাদা, এই চিক্কা আমাদের গ্যারেজে আসুক এটা আমার একদম পছন্দ হয় না। এই, আসতে দে, ছাড় এসব। সেই সময় ওর উপর টাকা ইনভেস্টমেন্ট করে আমি অনেক বড় ভুল করেছিলাম। আমার কপালই খারাপ ছিল। হ্যাঁ। দুধ যদি ছানা কেটে যায় তাহলে সেটা দিয়ে পনির বানিয়ে নিতে হয়। এবার দেখ। দাদা সত্যি কি ব্যাপার চিক্কা, এখানে কি করতে এসেছিস? গাড়ি রিপেয়ারিং এর জন্য এনেছি। এইটা আমরা টু হুইলার রিপেয়ার করি না, এখানে শুধুমাত্র ফোর হুইলারের কাজ হয়। হ্যাঁ। ঠিক আছে, ওসব কথা ছাড়। এই পুরনো আমলের গাড়ি নিয়ে তুই কেন ঘুরছিস এখন? হ্যাঁ, আরে নতুন একটা গাড়ি কিনে নিতে পারিস তো তুই। নতুন গাড়ির মাইলেজ কম হয়, হুম। আর পুরনো গাড়ি ফুল মাইলেজ দেয়। ও। একদম টাকাটাক, চালাতে খুবই মজা লাগে। এই শোন, এদিকে আয়। গাড়িটা স্টার্ট হচ্ছে কিনা চেক কর তো। এটা পুরনো গাড়ি তাই না? এত ইজিলি স্টার্ট হবে না। হ্যাঁ। একবার এদিকে হেলিয়ে তারপর ওদিকে হেলিয়ে কিক মারলে তবেই চলবে। দাদা দাদা এতটা রিস্ক নিও না, ও খুব ডেঞ্জারাস লোক। আরে, ওকে ফেরত পাঠিয়ে দাও। আমাদের গ্যারেজে যত ছোটখাটো কাস্টমারই আসুক না কেন, যাওয়ার সময় সে যেন সন্তুষ্ট হয়ে যায়। আসলে আমাদের রেটটা একটু বেশি। এই যা। যা খুলবে আর যা ঢোকাবে সব আবার সামনেই হতে হবে। এই, কি বলছিস? খুলবি ঢোকাবি মানেটা কি? নাট বল ছাড়া আর কি? এই চিক্কা, এই গাড়িটা ঠিক করতে আমাদের 2 দিন সময় লাগবে। দাদা ও সেটাই এক্সপেক্ট করছে। এমনিতেও আমার কি বলতে শুটিং চাইছিস ক্যান্সেল তুই? হয়ে গেছে, 2 সপ্তাহ লাগলে আমার কোনো হ্যাঁ, অসুবিধাই আসছি। নেই। নো প্রবলেম। দাদা। এক্ষুনি তো ফোন এসেছিল, একটু গাড়ি স্টার্ট করে দেখো। এই, দেখো, দেখো। দেখ তো, start কর। হ্যাঁ, এই তোর ব্যাপারে রেডিওতে কিছু বলছিল? হ্যাঁ। রাজা, ওই আর যে রাধা যদি তোর আর তোর বন্ধুদের ব্যাপারে, মানে তোর ব্যাপারে আর তোর বন্ধুর ব্যাপারে রেডিওতে বলেছিল ক্লোজ ফ্রেন্ড। যদি দুজনে তো ক্লোজ ফ্রেন্ডই হয়, তাহলে তোর আর ওর প্রেম হওয়া তো গ্যারান্টেড। গ্যারান্টি? গ্যারেন্টি। হ্যাঁ, হ্যাঁ, আমরা সবাই শুনেছি। আপনি সব শুনতে যখন পেয়েছেন? তুই বি বললি তখনই আমি বুঝে গেছিলাম যে মেয়েটাকে তুই ভালোবাসিস। বিগ বি মানে অমিতাভ বচ্চনের রিলেটিভ সে। আমরা এরকম বলেছিলাম নাকি? নিজের মুখটা বন্ধ Mostly। কেন জানি না, যবে থেকে ওই মেয়েটাকে দেখেছি আমার একটা ছোট্ট ডাউট হচ্ছে। তোকে দেখতে তো স্মার্ট, আর ওই মেয়েটা এ ক্লাস, আর তার উপর শেঠের মেয়ে। তোর তো কপাল ভালো যে ওকে পেয়েছিস তুই। তোর ভালোবাসার ব্যাপারে সবকিছু জানা, শুধুমাত্র এইটুকুই ইচ্ছে আমার। তাই না? রাজা, সেদিন তুই আমাকে বলছিলি না যে তুই ওর লাভার, এবার জিজ্ঞেস করছি তো বল না। এই হ্যাঁ, ওয়াও! এই প্যালেসে আমি আগেও কতবার এসেছি, কিন্তু এত স্পেশাল আমার এর আগে কখনো মনে হয়নি। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, বিউটিফুল। রাজা, মনে হচ্ছে যেন আমি স্বর্গে এসে গেছি। এতদিন আমি প্রত্যেকটা বার্থডেতে আমি অনেক দামি দামি গিফট পেয়েছি, কিন্তু এই বার্থডেতে তুমি আমাকে এমন কি দেবে যেটা আমায় আজ অব্দি কেউ দেয়নি রাজা?
পৃথিবীতে প্রাণের থেকে বড় কিচ্ছু হয় না। আমি দিব্যি দিয়ে বলছি, আমি আমার জন্মদাত্রী মায়ের থেকেও অনেক বেশি ভালোবাসবো আমি তোমাকে। সবসময় আমি তোমাকে নিজের বুকে আগলে রাখবো। রাধা, যদি তুমি বলো আমি তোমার জন্য প্রাণও দিতে পারি। রাজা, কতবার বলেছি আমার জিনিসপত্রে হাত না দিতে, কে জানে কোথায় রেখেছে ওগুলো। এই কোথায় ফেলেছিস রে? কি করছো? এই আস্তে। আরে রেখেছিস কোথায় জিনিসগুলো? আরে কোথায় ফেলেছিস বল না। আরে, এই, কি এখানে, করছো, এখানে কি রেখেছিস। করছো? আসা না। আরে বাপি কোথায় গেল? এই মুখে তোর। তোরা আর কোনো জায়গা পেল না নাকি? এই তুই কি চোখে কিছু দেখতে পাস না নাকি? অন্য কোনো কাজ নেই তোর? হ্যাঁ, শুধু শুধু ঝামেলা তৈরি করে তো। আরে আমি কি এমন বল? এই তুমি ওটা ওখান থেকে কেন সরালে যেটা আমি রেখেছিলাম? এখানে কে লুকিয়েছে? আমি তোকে তো এই চল, আরে, আরে, চল ওঠ। এই, আরে, কেন মারছো? চল বেরো, ওরে বাবা। বেরো, ঘুরে বেরো এখান থেকে। আরে ঢেকে তো যা। চল না, ছাড়ো, কেউ চলে আসবে। না, ছাড়ো আমাকে। আরে সিনিয়র একবার এখানে দেখো। ও তো প্রথমেই আমার খাবার খারাপ করে দিয়েছে। আরে কি করছে? সারাক্ষণ খালি এসব করতে থাকে, কাজ করতেই দেয় না। এই জানি কিরকম ধরনের লোকেরা, সামনে থেকে কিছু করতেও দেয় না। চলে এসে বেরি। তোমার সঙ্গে আমার শুধু এটাই পার্থক্য, যেই কথাটা তুমি আমাকে এখন বলছো আমি আগেই রকিকে রাধার জন্য সিলেক্ট করে ফেলেছি। কি রকির কথা বলছো? তুমি আগে কেন বলনি? রকি অনেক বছর ধরে আমাদের এখানে ভালোভাবে কাজ করছে। ওর সততা দেখে আমি আমার বোনের সঙ্গে ওর বিয়ে দেব বলে ঠিক করে ফেলেছি। এই কথাটা রাধা জানে? আর ওর বার্থডে গিফটটা তো এটাই। আর তাছাড়া ও আমার আদরের বোন, ও আমার কথা অমান্য করবে না। বাই বাই। টেক কেয়ার। হাই হ্যালো গুড মর্নিং মাইসোর। আপনারা শুনছেন রেডিও এফএম 93.5। তো মজা করুন। আজ কে কে কার কার জন্য ভালোবাসার কথা বলবে চলুন আমরা একবার দেখে নিই। তো আজকের লাকি কলার কে, তাকে ফটাফট ফোন করা যাক। 23349335। হ্যালো ম্যাডাম, রাধা ম্যাডাম বলছেন নাকি? ইয়েস বলছি। আমি কিরণ বলছি ম্যাডাম। ওকে কিরণ, বলুন কিরণ কি বলতে চান আর কোথা থেকে ফোন করেছেন? আমি মাইসোর থেকে বলছি। ওকে মাইসোর থেকে। ওকে ফাইন। আজকে টপিকটা কি সেটা জানেন তো আপনি? জানি ম্যাডাম, প্রেমিকদের চিন্তা ভাবনা জানার জন্য। তাহলে বলুন কিরণ, আপনি কি কাউকে ভালোবাসেন বা আপনাকে কেউ ইমপ্রেস করেছে? কি ম্যাডাম, আমি অনেক দিন ধরে আপনার প্রোগ্রাম শুনছি। আপনি পাবলিকদের মনের কথা জানতে চান, কিন্তু কখনো আপনি আপনার ভালোবাসার কথা বলেননি। কিন্তু সবার ভালোবাসার ব্যাপারে জানেন আপনি। আজ আমাদের জন্য আপনি আপনার ভালোবাসার ব্যাপারে জানাবেন। দেখুন কিরণ, আপনি এই যে প্রশ্নটা আমাকে করছেন এটা অত্যন্ত পার্সোনাল। তো পাবলিকালি এসব বলতে আমার একটু অস্বস্তি হয় কিরণ। হ্যাঁ কি ম্যাডাম, আমরা আমাদের পার্সোনাল ব্যাপার আপনার থ্রু বাকিদেরকে জানিয়ে দিই, কিন্তু আপনি কেন বলতে পারবেন না? এগুলো কিন্তু ঠিক নয় ম্যাডাম। আরে কিরণ, আপনি তো একদম ঠিক প্রশ্ন করেছেন। তাহলে ঠিক আছে, আপনার যদি আমার প্রেম কাহিনী জানতে এত আগ্রহ থাকে তাহলে আমি বলছি। শুনুন, আমিও একজনকে ভালোবাসি। কে সে? সেই সৌভাগ্যবান? সে কি করে? ওনার নাম কি? ওর নাম রাজা। আরো আইবিএম এ চাকরি করে। ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও, তা আপনার এই ভালোবাসার ব্যাপারে আপনার বাড়ির লোক জানেন? আমি এই ব্যাপারে এখনো পর্যন্ত আমার বাড়ির লোককে বলিনি, কিন্তু আমি আমার দাদার প্রাণ। দাদা আমার পছন্দকে কখনো মানা করবে না। গ্রেট ম্যাডাম। থ্যাংক ইউ। আপনার জন্য প্লে করতে এই সুন্দর গানটা আপনাদের সবার জন্য ছিল। আশা করি আপনাদের সবার এই গানটা খুব ভালো লেগেছে। তো রাধে এইরকম রাধে রাধে, সুন্দর I সুন্দর গান love you। শোনার জন্য রাধে থাকুন রাধে রাধে, আমাদের I সঙ্গে। love you। আর আমি আসছি রাধে ব্রেকের রাধে পরে। রাধে। দাদা কোথায়? দাদা 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 দাদা, রাধার সাথে আমি একটা গোটা রাত কাটিয়েছি দাদা, এনজয় করেছি। এবার আমাকে ও কোনোদিন ছেড়ে যাবে না, তুমি গ্যারান্টি দিয়েছিলে তো? আরে পাগল কোথাকার, কেন বললে? দাদার সাথে 100টা রাত কাটানোর পরও দাদার গার্লফ্রেন্ড দাদাকে ঠকিয়ে চলে গেছে। এবার দাদা তোমাকে আর কি করে গ্যারান্টি দেবে? দাদা কেন তোমাকে ছেড়ে চলে গেছে? রাজা,
কাল পর্যন্ত আমার বউ হয়ে যেছিল, ওর দিদি হয়ে যেছিল, তোদের বৌদি হয়ে যেছিল। আশেপাশে সকলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, যা সবার মন রাখতো যে সে আমার ভালোবাসার কান্তা। সে ওই শয়তান চিক্কার সঙ্গে তো বেইমান বেইমান দাদা। দাদা দাদা এক মিনিট। এরকম আয়রন বডি, এমন আয়রন বডিকে ছেড়ে দিয়ে ও কোনো ভাঙাচোরা বডির সাথে চলে গেছে, তার মানে ও এমন কি দেখালো যেটা তোমার কাছে নেই দাদা? ভাই যেটা দেখায়নি ও নিশ্চয়ই ওটাই দেখিয়েছে, সেই জন্যই চলে গেছে ওর সঙ্গে। ও কি নিজের আধার কার্ড বানিয়েছে আরে জানো দূর মাথা তুমি? ওটা পালানোর জন্য কোনো আধার কার্ড দরকার হয় নাকি? আরে কোনো আধার পাইনি তাই আরে shut up, I say! এই, এই, শোনো দাদা, একবার কারোর সাথে যদি 7 পাকে ঘুরে নাও না, তাহলে সেটা সারা জীবন চলবে দাদা। রাজা, কান্তা আমার প্রাণ ছিল। ইলেকশনের টেনশনে হানিমুনও করিনি কি করে। মামা, এই হানিমুনের কথা শুনে আমি নিজেকে আটকাতে পারছি না। দাদাজি আশা ছিল না দাদা, মুখে বল রাখো, যখন ও নিজের ভুল বুঝতে পারবে ও নিশ্চয়ই ফিরে আসবে। ও ফিরে এলেই সোজা হানিমুনে চলে যাবে। আমি পচা ফল খেতে পারি, কিন্তু কারোর এঁটো নয়। দাদা, যখন খুব খিদে পায় না, তখন আমাদের যে কোনো খাবারই খেয়ে নিতে ইচ্ছা করে। সত্যি কথা হ্যাঁ নাকি? দাদা। বাবা এক্সকিউজ মি, 1 মিনিট। আরে বাবা 1 মিনিট, দেখো যা হওয়া তো হয়ে গেছে, আমরা ওকে ভুলে যাই। সোজা কথায় আমরা আসি। দাদা, রাধার দাদা আমাদের ব্যাপারে সব জানতে পেরে গেছে। উনি আমাকে দেখা করার জন্য ডেকেছেন। তোমার গাড়ির চাবিটা দিয়ে আমাকে একটু হেল্প করবে দাদা? হ্যাঁ। শয়তান, আমি তোকে বলেছিলাম যে ভালোবাসা এই কর। এরপর থেকে কারোর ভালোবাসায় হেল্প করবো না। দাদা আমার কান্তা চলে যাওয়ার পর আমার জীবনটা কারেন্ট ছাড়া বাল্ব হয়ে গেছে। আমি আবার দুবাই চলে যাব। না, আমি ইলেকশনে লড়তে চাই না, অন্য কিছু করতে চাই না। অনেক হয়ে গেছে, এবার আমি চলে যাব। আমি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আরে দাদা, সঠিক সিচুয়েশনে সঠিক গান বেজেছে। ফোন করে আমি গানটা বাজাতে বলেছিলাম। হ্যাঁ আয় না, এয়ারপোর্ট পর্যন্ত আমায় ড্রপ করে দে। হ্যাঁ ভাই, ছাড়তে চলো, হবে। চলো। আমরা কি শ্মশানে নিয়ে যাবি আমায়? তুই হ্যাঁ চল না। চলো চলো। যদি আমার ভালোবাসাকেও দাদা অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে আমার লাইফ সেটেল হয়ে যাবে। তারপর তো আমি ওকে আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে দিলাম। এরা এখনো এলো না কেন? তাকে দেখে এত টেনশনে কেন মনে হচ্ছে? স্যার, আপনি আমাকে এত দূরে নিয়ে এসেছেন, তো আমি ভাবলাম যে আপনি কোনো শুটিং এ এসেছেন। কিন্তু এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। কার অপেক্ষায় রয়েছে? আমি ভেবে কি করব? যা খুশি তাই করুক। স্যার, এনি প্রবলেম স্যার? কি হয়েছে? আরে তোমার প্রবলেমটা কি? পেমেন্ট করেছি তো আমি তোমাকে। আর কোনো কথা বলবে না, এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো। আরে ভাই 500 টাকা কম আছে এতে। স্যার, এখন আমার কাছে এটুকুই আছে। এখানে পাশের গলিতেই আমি থাকি। আমার নাম রাজা, কাউকে জিজ্ঞেস করে নেবেন। কি বললে? এখন আপনি এটাই রাখুন। তুমি গলিতেই থাকো বা প্যালেসে থাকো, আগে 500 টাকা বের করো। আরে ছাড়ুন না দাদা, 500 টাকার জন্য এত খিটখিট করছেন কি কেন? বললে? 500 টাকার জন্য? পরিশ্রম করে উপার্জন করলে তবে বুঝতে পারবে। স্যার, যে 500 টাকা কম পড়ছে আমার মাইনে থেকে কেটে নেবেন। কেন?
তুমি তোমার মাইনে থেকে ওকে টাকা কেন দিচ্ছ? ও ও আরে স্যার আমি ওনাকে চিনি। ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আঙ্কেল, আপনি বয়সে আমার থেকে অনেক বড়, তারপরে আমি আপনাকে অনেক কথা শুনিয়েছি, আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে রে বাবা, আমার মনে হচ্ছে তুমি কোনো সমস্যায় আছো। যখনই আমি তোমাকে দেখি তখন আমার ছেলের কথা মনে পড়ে যায়। আরে উমেশ বাবু, এদিকে এসো, স্যার। কাস্টমার ওয়েট করছে। হ্যাঁ স্যার আসছি। দেখো বাবা, হয়তো তুমি কোনো ভালো কাজের জন্য যাচ্ছ। যাও বাবা, ভগবান তোমার ভালো করবেন, তোমার কাজ হয়ে যাবে। নিজের মা আর যাকে ভালোবাসি তাদেরকে মিথ্যে বলেছি আমি। ছি। দাদা, রাজা ওদিকে আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি আমাকে হ্যাঁ এখানে হ্যাঁ কেন যাবো আনলে? যাবো, একটা কফি খেয়ে তারপরেই যাবো। দুটো স্ট্রং কফি দিন তো। এই নিন। কফি তো খুব ভালো বানিয়েছেন, আপনার ব্যবসা নিশ্চয়ই খুব ভালো চলে। সব খরচা বাদ দিয়ে রোজ মোটামুটি 300 টাকা হয়েই যায়। আরে একটা কফি কফি ডেতে 150 টাকায় বিক্রি হয়। আচ্ছা, তো আপনার কটা সন্তান? আমার তো একটাই ছেলে, সফটওয়্যার কোম্পানিতে ও কোনো প্রজেক্টে কাজ করছে। খুব ভালো কথা, কফি চা বিক্রি করে আপনার সন্তানকে আপনি এতদূর পড়িয়েছেন। রাজা, এখানে কি করতে এসেছে? রাজা, কখন থেকে তোমার ফোন ট্রাই করছি, কিন্তু তোমার তো ওখানে থাকার কথা। তুমি এখানে কি করছো? এখন ছাড়ো না, পরে কথা বলবো। আরে আমি আর দাদা ওখানেই যাচ্ছিলাম, কিন্তু দাদা বললো আগে এখানে কফি খেয়ে নি। চলো তোমাকে দাদার সাথে দেখা করিয়ে দিই। এসো। রাধা, একটা আরে urgent চলো কাজ না, আছে কে জানে পরে Please কখন একটু আবার বোঝার সময় চেষ্টা হবে না করো। হবে। আরে আরে রাধা। চলো না। দাদা, আমরা যার সাথে দেখা করতে যাচ্ছিলাম, রাজা, এই যে। হ্যালো মিস্টার রাজা, নাইস টু মিট ইউ। হ্যালো স্যার। আরে মা, তুমি আমার ছেলে রাজাকে আগে থেকেই চেনো নাকি? মানে দাদা এসব আগে থেকেই জানতো? সার্চ। এই, এখানে রাজাকে। আমি স্যার, কি হয়েছে? তোকে তো কতদিন ধরে গাঁজা আর আফিমের বিজনেস করছিস? স্যার, আমি এই যে কি এনজিও। বলছেন আপনি? স্যার, আপনাকে কেউ রং ইনফরমেশন দিয়েছে স্যার। আপনি যাকে খুঁজছেন ও সে নয়। এই, সত্যি করে বল। স্যার, আমি কোনো গাঁজা আফিনের বিজনেস করি না, কখনোই না। আমি এইসবের ব্যাপারে তো কিছুই জানি না। রাজা, শোনো, তুমি যে কোম্পানিতে কাজ করো না, সেখানকার আইডি কার্ড দেখাও। দেখাও না, রাজা। ও আবার চাকরিও করে? চল নিজের কোম্পানির আইডি দেখা। যখন চাকরি রাজা! করিস তাহলে আইডি কার্ডও তো থাকবে। কি হলো, দেখা না? রাজা! আমার কাছে কোনো আইডি কার্ড নেই, যেটা নেই সেটা কোথা থেকে পাবো আমি? আমি কোনো ইঞ্জিনিয়ার নই। রাজা, এসব কি বলছো তুমি? আরে আমি কোনো সফটওয়্যার কোম্পানিতে কাজ করি না। আমি তোমাকে হারাতে চাই না, সেই কারণেই আমি মিথ্যে কথা বলেছি। ছি! কিন্তু আমার ভালোবাসা মিথ্যে নয়। স্যার, আমি এটা সত্যি ভিতর বলছি, থেকে রাধা। পেয়েছি। You cheat! আর তোকে তো চল শয়তান। ছেড়ে দাও আমাকে। যেতে দাও। এই, চলো চলো চলো, ওকে গাড়ি চলো। সরে যাও যেতে দাও আমাদের। স্যার, ওটাকে ছেড়ে দিন, স্যার, ওকে ছেড়ে দিন। চলো চলো চলো। চলো চলো চলো। স্যার, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, স্যার। স্যার, আরে, স্যার, প্লিজ দিদি। আমার কথাটা শুনুন। চলো চলো চলো। দিদি, চলো তাড়াতাড়ি দিদি, করো। শান্ত হও। দিদি, দেখছি কি করে। স্যার, ওকে নিয়ে কোথায় যাচ্ছেন, স্যার? রাজা, রাজা, দিদি, ওঠো দিদি। কি হয়ে গেল দিদি? দিদি, রাজা। রাজাকে ছেড়ে দাও। আরে আস্তে আস্তে। ও কোনো এই ভুল সবাই কাজ শান্ত হও। করেনি।
কারা এরা সবাই? স্যার যে ছেলেটাকে অ্যারেস্ট করেছি না তারই পাড়ার লোকেরা। ও স্যার যাকে অ্যারেস্ট করেছেন তার লোকজন নাকি? হ্যাঁ ওরাই তো স্যার। স্যার আপনার আমার ছেলেকে অ্যারেস্ট করেছেন। আমার ছেলে কোথায়? ও কি অপরাধ করেছে আপনি সে বিষয়ে কিছু জানেন না? আরে এসব কি বলছেন স্যার? ও গাড়ি রিপেয়ার করে ছাড়া আর কিচ্ছু জানে না। এই তো এটাই তোমাদের প্রবলেম। না লেখাপড়া করেছো আর না কিছু জানো। বাচ্চারা কোথায় যাচ্ছে কি করছে কোনো খবরই নেই। ও একটা গ্যাং এর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছিল। অনেক দিন ধরে ওর খোঁজ চলছিল, কিন্তু আজ শেষ পর্যন্ত ওকে বাগে পেয়েছি। এমন কি দোষ করেছে যে আপনারা অ্যারেস্ট করে নিয়ে ও এলেন? নিজের থেকেই আপনাদের কাছে পৌঁছে যাবে, এখন আপনারা আসতে পারেন। রাজা ইনকোয়ারি করতে চান, করতে দাও। রাজা কোনো অন্যায় করেনি। দেখুন ম্যাডাম, আমাদের স্যারের আসার সময় হয়ে গেছে। উনি এসে যা বলবেন সেটা আমরা এসে আপনাদের জানিয়ে দেবো। এখন যান এখান থেকে। এই, এদের সবাইকে বের করো। বাইরে যান, চল বাইরে যান সবাই, যান। হাই। হাই। অ্যাকচুয়ালি আমি কি ভাবছি সেটা আশা করি তুমি আগে থেকে জানো। আই লাভ ইউ রাধা। আমার হাত ছাড়ো। আমি যদি বিয়ে করি তাহলে শুধু তোমাকেই করব। রকি, আমি তোমাকে একজন ভালো বন্ধু ভাবতাম। রাধা, রকি, দেখো রকি, আমি আগেই একজনকে ভালোবেসে ঠকেছি আর এখন ওই যন্ত্রণাটা ভোলার চেষ্টা করছি আমি। আর এর পরে আমি আর কাউকে ভালোবাসতেও চাই না, বুঝেছো তুমি? আর যদি এরকম দ্বিতীয়বার করো তুমি, তাহলে কিন্তু আমি দাদাকে বলে দেবো। মাথায় ঢুকেছে? রকি, এটা তুই কি করছিস? তোর মাথা ঠিক আছে তো? অরবিন্দ স্যার জানতে পারলে জানি না কি হয়ে যাবে। এই যদি জানতে পেরে যায় দাদা কি করবে আমার ওই লোকটা? ভালোবাসায় প্রতারিত হওয়া মেয়েকে সাহায্য করছে এটা শুনে খুশি হবে। উকিল সাহেব, এত দেরি কেন হচ্ছে? ধৈর্য ধরুন স্যার, 3 মাস ধরে ভিতরে আছেন, 3 মিনিট তো লাগবেই। এত লাইটলি নিও না উকিল সাহেব। যে 3 মাস ধরে ভেতরে আছে তাকে দেখার জন্য 3 মিনিটই যথেষ্ট। কি ব্যাপার? গাধার মতো সবাই মুখ চুন করে বসে আছো কেন? আহ? এই স্যার ডাকছে, তাড়াতাড়ি বাইরে বেরো। ব্যাস, তোর এই একটাই কাজ, ভেতরে ঢোকা আর বাইরে বেরোনো। মাথা খারাপ করে দিচ্ছে। আরে চল না। ভাই ছেড়ে দিয়েছে নাকি তোমায়? না, কিছুদিন পরেই আসছি। ঠিক আছে ভাই। এই শোন না এখান থেকে। এসো এসো, এখানে একটা সাইন করো। নমস্কার আনন্দ দাদা, এই ভালো অতিথি সেবা করেছেন আপনি। সঠিক সময় তুলে দিয়েছেন, বাড়িতে বানানো চিকেন মাটন এনে আমাকে খাইয়েওছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। যখনই আপনার কথা মনে পড়বে আমি দৌড়ে এখানে চলে আসবো। এই হসপিটালে আর জেলে এই কথাটা কোনোদিন বলতে নেই যে আমি আবার আসবো, বুঝলে? হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি। যদি কোনো এমএলএ এমপি চলে আসে তাহলে তাকে আবার আমার জায়গাতে শিফট করবেন না। সময় মতো যেন আমার ঘরটা একদম পরিষ্কার হয়ে যায়। তোমার ঘরটা পরিষ্কার থাকবে কি থাকবে না তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু যদি তুমি আবার এখানে আসো তাহলে ভালো করে অতিথি আপ্যায়ন করব আমি। হ্যাঁ? দাদা এসে গেছে। দাদা, আরে এই, আমি জেল থেকে বেরিয়ে এসেছি সেটা শুনে আনন্দ না করে কাঁদছে নাকি? হ্যাঁ ভাই ভাই, ওটা তুই? আমি ভাই। তুই কাঁদছিলি? অনেক হয়েছে তোর, চল সাইডে চলে আয়। সবসময় আমাদের মাঝখানে এসে ভাই। নাক গলিয়ে থাকে। আরে ঠিক আছে ঠিক আছে। আরে আমার সোনা কাঁদছে কেন? টমি ছাড়া অন্য আন্ডারওয়্যার, আরে যখনই দেখি তখনই কুমিরের মতো ছাড়া কাঁদতে শুরু করে দেয়। জল ছাড়া কুয়া, কি করে হতে পারে? তোমাকে ছাড়া আমরা তো জ্যান্ত অবস্থাতেই মরে আরে, গেছিলাম আরে, ভাই। কাঁদিস আমাদের আরে জন্য তো ভাই, তুমি ভগবানের এই অবতার ছোট ভাই। বাচ্চাগুলোকে আমরা পরে সামলে নেব, কিন্তু আমাদের পাওয়ার এই রাউডি লোকগুলোকে দেখাতে হবে। এই ছাড়, আমি এখন বাইরে চলে এসেছি। আর ওই সমস্ত বদমাইশ লোকেদের জন্য আমি একাই যথেষ্ট। কেউ যদি আমার সামনে কোনো খেলা খেলে তাহলে তার চামড়া তুলে নিয়ে মাটিতে পুঁতে দেবো। এই, আমি জন্মেছি মানুষকে ভয় দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, চল বের কর।
ভাই কিন্তু তুমি এত রোগা কি করে হয়ে গেলে? এই পুলিশগুলো তোমার ঠিক করে খেয়াল রেখেছিল কিনা? আরে এরা আমায় খুব যত্ন করেছে। আমি জেলে ছিলাম না আমার বাড়িতে আমি বুঝতেই পারিনি, কিন্তু এই নতুন জেলারটা আমার ব্যাপারে কিছুই জানে না। যেখানে মারা উচিত নয় সেখানেই মেরেছে। সরি ভাই, তোমাকে জেল থেকে বের করতে একটু সময় লেগে গেল এই উকিলটার জন্য। ভাই এই মিশন রাজটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওহো, আরে কি ভাই মিশন রাজ, কেমন আছে তোর বউ? এতদিন তো সব ঠিকঠাকই ছিল দাদা, এরপর আর জানি না। এখন ভাই চলে এসেছে তো এরপর থেকে কেসই কেস, কেসই কেস। ভাই তোমার জেলের বাজে খাবার খেয়ে জিম নষ্ট হয়ে গেছে মনে হয়। চিকেন লেগ পিস, গোটা মুরগি সব কিছু রেডি আছে। আরে ভাই তাড়াতাড়ি কর না। ভাই এর চোখের সামনে জায়গা করে নেবে আর মনে ঝড় তুলে দাও, ঝড় তোলা দুষ্টু বেচায়। কি চাও তুমি আমার কাছে রকি? এই মেয়েটাকে সিনেমাতে কাজ পাইয়ে দিতে হবে। তারা হলে কল সেন্টার একে করো, চাকরি করিয়ে দেবো নাকি? সেসব কিছু না, কিডন্যাপ। শুধু 3 দিনের জন্য, টাকা পয়সা চিন্তা করো না। ওর যেন কোনো রকম সমস্যা না হয়, আর ওকে একদম সেফ জায়গায় রাখবে। হ্যাঁ, আমাদের জন্য সেফ জায়গা একটাই, জেলখানা। এই, থু। জেল আমাদের জন্য, মেয়েদের জন্য নয়। বাপরে বাপ। তোমার কথা সবই বুঝলাম, কিন্তু এই মেয়েটার জন্য যা ডিমান্ড হবে তার অন্তত 40% আমার চাই। আমি কোনো ডিমান্ড করার জন্য ওকে কিডন্যাপ করতে বলিনি। তাহলে কি চাই কি তোমার? আমি এই মেয়েটাকে ভালোবাসি, ও, কিন্তু এই মেয়েটা আমাকে কেন ভালোবাসে বসো না। না? তার মানে হলো ওর তরফ থেকে 2 ওয়ে নয় 1 ওয়ে। 3 দিন যদি ওকে কিডন্যাপ করে রাখা হয়, তাহলে ওকে বিয়ে করার জন্য কেউ রাজি হবে না। তখন ওর যে দাদা ওকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, তার কাছে আমি ছাড়া অন্য কোনো অপশন থাকবে না, আর আমি হয়ে যাব কোটি টাকার মালিক। এবার বলো তোমার কত চাই? তুমি যখন বলছো ওর দাদা কোটিপতি, তাহলে আমাকে 10% দিলেই চলবে। বস 10% চেয়ে আমাদের গ্যাং এর সম্মান ধুলোয় মিশিয়ে দিও না। কম করে 5 লাখ টাকা তো চেয়ে নাও। মাথা মোটার বাচ্চাটা 5 আর 10 কোনো হিসেবই জানে না। ওকে, 5 লাখের থেকে বেশিই দেব, কিন্তু কেউ যেন জানতেও না পারে যে ওর কিডন্যাপিং আমি করিয়েছি। হ্যালো, যদি আমরা একবার কমিটমেন্ট করে দিই তাহলে আমরা নিজেদের বসের কথাও শুনি না। তোর মুখটা বন্ধ রাখ মাথা মোটা। না না, শুনি। ওর ডায়লগের সঙ্গে ওর বডি ল্যাঙ্গুয়েজ একদম ম্যাচ করছে না। যাই হয়ে যাক না কেন, তোমার দলের কোনো অভিজ্ঞ লোককে পাঠিয়ে এই কাজটা করার জন্য। সেসব নিয়ে তুমি একদম ভাববে না। এই ডিলের জন্য আমি ভালো কাউকে খুঁজবো। ডোন্ট ওয়ারি, দ্য ডিল ইজ ডান। এই ভেতরে চলো চলো। এই চুপ থাকো, কি করছো তুমি? কোথায় নিয়ে যাচ্ছ আমায়? চুপচাপ বসো। এই, কে তুমি? গাড়ি দাঁড় করাও। দাঁড়াও। এই, দাঁড়াও বলছি, স্টপ। এদিকে এসো, চুপ করো, আমায় কিছু তাড়াতাড়ি এসো। করো না। যদি পালিয়ে যাও তাহলে গুলি করে দেবো। চুপচাপ হাঁটু করে বসো। প্লিজ আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। তুমি কেন এনেছো আমাকে এখানে? কেন করছো তুমি এসব? আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না, চলে যাচ্ছি আমি। তুমি আমাকে ভুল ভাবছো, আমি এরকম কিচ্ছু করিনি। ওসব আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি তুমি আমাকে ঠকিয়েছো। আমি তোমার এই মিথ্যে গল্পে আর বিশ্বাস করব না। আমি সেই দিনও সত্যি কথা বলছিলাম, কিন্তু আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা মিথ্যে বলেছে, কিন্তু আমার ভালোবাসা মিথ্যে ছিল না। আমার ভালোবাসা সত্যি, আমাকে বিশ্বাস করো প্লিজ। শোনো, আমি সবকিছু ভুলে একটা নতুন জীবন শুরু করেছি। এরপর থেকে আমাকে ফোন করা, মেসেজ করা বা আমাকে ফলো করা বন্ধ করো। প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। দয়া করে আমাকে শান্তি দাও, ছেড়ে দাও আমায়। ছেড়ে দেবো? আমি তোমাকে কি করে ছেড়ে দেবো? আমি যাচ্ছি। চলে যেও, কিন্তু তুমি 2 দিন পর যাবে। তুমি কি মজা করছো? এই, এখন তুমি কিডন্যাপ হয়েছো। কিডন্যাপ? হ্যাঁ। আর আমার? দেখো, মনে হচ্ছে তোমার এখনো শিক্ষা হয়নি। তোমার টাকার দরকার তো, তাই তো? যদি আমি আমার দাদাকে ফোন করি না, তো টাকা তো দূরের কথা, তুমি জেলে পৌঁছবে। জেল যাওয়া তো ছেড়ে দাও,
এত সব কিছু হয়ে যাওয়ার পর তোমার ওপর থেকে ভালোবাসা সেন্টিমেন্টস এগুলো আর কিচ্ছু বেঁচে নেই। এবার 2 দিনের জন্য নিজের মুখটা বন্ধ রাখবে, চুপচাপ থাকবে। বুঝে গেছি আমি। তুমি নিজের ক্লাসটা দেখিয়েই দিলে তো। তুমি আমাকে পেলে না, টাকা পেলে না, সেই জন্য আমার জীবন নষ্ট করতে চাও তুমি। ইউ চিটার! যদি তুমি সেটাই চাও তো মেরে ফেলো আমায়। তোমাকে আমি কোনোদিনও ঠকাইনি। অন্য কেউ যে তোমার জীবনটা শেষ করে দিতে চায়, আর সেটা অন্য কেউ নয়, রকি। রকি? আমার এই পরিস্থিতির কারণ সেটা শুধুমাত্র রকির জন্য। ওই দিন ওই পুলিশের লোকেরা আমাকে কোথায় নিয়ে গেছিল সেটা কি তুমি জানো? বরং গাঁজা কেসে আমাকে এনকাউন্টার করতে নিয়ে গিয়েছিল। একটা ইলিগাল গ্যাংয়ের সাথে আমাকেও মারতে চলেছিল ওরা। কিন্তু ভাগ্যের জোরে আমি ওই দিন ওখান থেকে পালিয়েছিলাম। ডেফিনেটলি লাফালে আর বাঁচবে না। এত গভীর খাদে যদি পড়ে তাহলে বাঁচার আর কোনো চান্সই নেই। কি খবর নিরঞ্জন? ডোন্ট ওয়ারি রকি, এখন কেউ তোর আর রাধার মাঝখানে আসবে না। কাউকে কোনো খবর না দিয়ে স্নেক গ্যাং এর সঙ্গে ওরও এনকাউন্টার করে দিয়েছি। এই কথাটা যেন কেউ জানতে না পারে, বাকি আমি সব সামলে নেব। এবার তুই তোর নিজের জীবন আনন্দে কাটা। যদি আমি তোমাকে পাওয়ার চেষ্টা করতাম তাহলে আমি আমার মাকে হারিয়ে ফেলতাম। সেই জন্য আমি তোমার ভালোবাসাকে ভোলার চেষ্টা করছিলাম। ওই শয়তানগুলো কত মেরেছে আমার ছেলেটাকে। ওরা নরকে যাবে, সর্বনাশ হবে ওদের। আমি কত কষ্ট করে আমার ছেলেটাকে বড় করেছি, জানি না আমার ছেলের উপর কার কুনজর পড়েছে। সবাই রেডিও মেয়েটার জন্য হয়েছে দিদি। এই কথাটা কি সত্যি? সেই দিন যে দাদার সাথে এসেছিল সেই মেয়েটাই রেডিওতে কাজ করে? দেখ, যখন কোনো গরিব ছেলে বড়লোক মেয়ের সাথে প্রেম করে তাতে স্বার্থ থাকে। যখন কোনো বড়লোক বাড়ির মেয়ে গরিব ছেলের সাথে প্রেম করে তাতে কোনো স্বার্থ থাকে না, তাতে শুধু থাকে ভালোবাসা। বাবা, ওই মেয়েটাও তোকে ভালোবাসে, তাই হয়তো দাদার সাথে এসেছিল। আরে ওর পেছনে ঘোরার জন্যই তো ওকে জেলের হাওয়াও খেতে হলো। যদি ওর সঙ্গে বিয়েটাও হয়ে যেত তাহলে নরকের হাওয়া খেত। দিদি তুমি বলো এইসব ভালোবাসা টালোবাসা গরিবদের জন্য কি? কেন নয়? গরিবদের কি ভালোবাসার অধিকার নেই? দেখ, এইসব আমি কিছু জানি না। তুই যদি ওকে ভালোবাসিস, আমার বৌমা ওই হবে। মায়ের কথাটা আমার ঠিক বলে মনে হলো, সেই জন্যই আমি তোমাকে খুঁজতে শুরু করলাম। তোমার পিজিতে, রেডিও স্টেশন, সব জায়গায় খুঁজেছি। পরে জানতে পারলাম যে তুমি ব্যাঙ্গালোর চলে গেছো, সেই জন্য আমি ব্যাঙ্গালোরে চলে এলাম। থ্যাঙ্কস দাদা। এই দাঁড়াও! এই দাঁড়া দাঁড়া বলছি, এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়াও! এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি, এই দাঁড়া 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 বলছি। এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি, পালাচ্ছিস, দাঁড়া বলছি! এই দাঁড়া বলছি, কোথায় দাঁড়া পালাচ্ছিস? বলছি। দাঁড়া বলছি! বোকা! স্যার আমি কিছু করিনি, আমি কিছু করিনি। স্যার এই না। আরে এই ব্যাগটা আমাকে কেন দিচ্ছ? কে তুমি? আরে দাঁড়াও, আরে কোথায় যাচ্ছ? এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি, পালাবি না! দাঁড়া বলছি, আমি কিছু করিনি। দাঁড়া বলছি, দাঁড়া বলছি! দাঁড়া দাঁড়া। আরে আরে এই, ওদিকে, হ্যাঁ, ওদিক দিয়ে চলো। স্যার 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 আমার দোষ নয় স্যার। আরে নিজের ব্যাগটা নিয়ে যাও স্যার, না। আমাকে এই ব্যাগটা কেন আরে দিতে পুলিশ দিয়েছেন আমার স্যার? পেছনে ছুটছে। আরে আমার পেছনেই তো পুলিশ দৌড়াচ্ছে স্যার। ও তাই নাকি? ও তার মানে আপনি পুলিশ নন? দাঁড়া বলছি! আরে ব্যাগটা কোথায় গেল? ওইদিকে চলো 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 চলো। আরে shit! আরে ভাই তুমি কেন পালাচ্ছ? যদি ধরা পড়ে যাই তাহলে সোজা শুট। শুট করে দেবে? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ব্যাগে কি আছে? মনে হচ্ছে যার ব্যাগ তারই ফোন। হ্যালো, ও মুখ খুললো কিনা? দাদা ও ফোন ধরেছে। এই এক মিনিট দাঁড়া। হ্যালো আরে কোথায় চলে গেলে তুমি? একদম উধাও হয়ে গেলে। কখন থেকে খুঁজছি আমি তোমাকে এখানে। স্যার, আমাদের সঙ্গে যে ছেলেটা কাজ করতো ফ্যাক্টরিতে, সে আপনাকে ব্যাগটা দিয়ে চলে এসেছে।
ওখানে আমার মায়ের ক্যান্সারের সার্টিফিকেটস আছে স্যার, এক্সরে আর মেডিসিনও আছে, প্রেসক্রিপশন ওই ব্যাগেই আছে। যদি সময় মতো মেডিসিন না দিই তাহলে আমার মা মারা যাবে স্যার। আরে এই তুই কেন কাঁদছিস? মায়ের এত কষ্ট আর আজ কি আমি জানতে চুপ কর। আরে স্যার আপনি কোথায় আছেন? আমি নিজে গিয়ে ব্যাগটা নিয়ে নেব স্যার। আপনি বলছেন যে আপনার মা এত কষ্টের মধ্যে আছে, তো আপনার আশাটা ঠিক হবে না। আমাকে অ্যাড্রেস পাঠান, আমি নিজেই ব্যাগটা নিয়ে ওখানে চলে যাব। স্যার সোজা ওই ব্যাংকের রোডটা ধরে হ্যাঁ। চলে আসুন স্যার, তারপর একটা লেফট টার্ন আসবে, ওখানে একটা পুরনো গোডাউন আছে, আমরা ওখানেই কাজ করি স্যার। আচ্ছা, ম্যাসুর রোডে। ঠিক আছে, আপনি অ্যাড্রেস পাঠান, কাউকে জিজ্ঞেস করে চলে যাব। এই, ও নিজে এখানে আসছে। যদি আমি দেখি ব্যাগের মধ্যে কিছু নেই তাহলে তোকে আর ওই মশাকে পুরো পিষে দেব। ব্যাগটা ওকে দিয়ে এসে ও এখানে এসে নাটক করছে। ও এখানে এলেই ব্যাগটা ওর থেকে আরে নিয়ে নেব। ছাড়ো না ড্যানি, ওসব কিছু পরে দেখা যাবে। শোনো, তুমি এখনই ব্যাঙ্গালোর বেরিয়ে যাও, টাইম হয়ে গেছে। ভালো একটা ডিল আছে, যাও। এই শয়তানটাকে জীবন্ত রেখে কি করে ম্যানেজ করবে? আমি কিছুই তো করব না, ওর দিদি তো বলেই দিয়েছে, দেখতেই তো পাচ্ছো। যাও এখান থেকে। মনে হচ্ছে আমার ব্যাপারেই কথা বলছে। আমার দিদির ব্যাপারে বলছো? না, ওর দিদির ব্যাপারে। আরে কি হলো কি রে তোর? আরে ভাই, ওয়েলকাম টু মাই আড্ডা। কাম। এসো এসো। আরে চলো ভাই ভাই ভাই, দেখো ভাই, এই নাও চেক করে নাও ভাই। হ্যাঁ, সব ঠিক আছে তো ভাই? সব একদম ওকে আছে তো? কি নাম কি তোমার? রাজা। থাকা হয় কোথায়? মাইসুর। হ্যাঁ, এ বলছে তোমাকে নাকি পুলিশ খুঁজছে, কি কারণে? ওই আমি পুলিশ থেকে বাঁচার জন্য পালাচ্ছি। আরে আমাকে দেখো, আমি তো জেলে যাই আর আসি, এর আবার কি নতুন ভাই ব্যাপার? আমাদের যাওয়া আসা আলাদা ব্যাপার, এর তো এনকাউন্টারের কেস। এনকাউন্টার? মনে হচ্ছে এ কোনো বড় কেস করেছে। ঠিক আছে, এবার যখন এসে গেছো তো ঠিক জায়গাতেই এসেছো। একটা কাজ দিই তোমাকে, ভেরি সিম্পল। রাত্রিবেলা যেতে হবে, গাঁজা রাফিন বিক্রি করতে হবে, ধরা পড়ে গেলে কোনো ছোটখাটো কেস, তারপর বেরিয়ে আসবে। যদি আমার সঙ্গে কাজ করো, পুলিশের কোনো ভয় নেই আর এত চিন্তার কিছু থাকবে না। আমি ছোটখাটো একটা মেকানিক, আমি এইসব কোনোদিনও করিনি। মনে হচ্ছে এই ছেলেটা গাঁজার নাম শুনেই ভয় পেয়ে গেছে। একটা সিম্পল ডিল করে দেখি। হ্যাঁ, দেখো ভাই ওই ডিলটাতে একটু আমি গন্ডগোল করে ফেলেছিলাম ভাই, এই জন্য তুমি আমি আমাকে সেটাই ছুটে করবো। গেলেছি। চুপ কর। রাধা। এই ডিলের জন্য আগে নিজের মুখটা দেখ। দেখলি, এই কাজের জন্য ওই হচ্ছে একদম পারফেক্ট, শুধু ও ও ও। আরে ভাই এ তো তুই ওই। একদমই কথা বলবি না। ও। মেয়েটার কাজটা যেন পারফেক্ট হয়। আমি বুঝে গেছি। সরি, এটাই হলো তোমার প্রথম ডিল। মেয়েটা তো খুব সুন্দরী, কিন্তু তুমি এর ব্যাপারে একদম বেশি ভাববে না। একে কিডন্যাপ করার জন্য 5 লাখ টাকায় ডিল ফাইনাল করেছি আমি। তুমি কি এই কাজটা করবে নাকি করবে না? আমি করব। ভাই 5 লাখ কার হাতে দিচ্ছ ভাই? আমাকে দাও, তুড়ি বাজিয়ে শেষ করে দাও ভাই। হ্যাঁ, তুই শুধু তুড়ি বাজাতে পারিস, কিন্তু এ বাঁশি বাজাতে পারে। আমি প্রস্তুত, কিন্তু আমার 50% লাগবে। ভাই আমি তোমাকে বলছি তো। এই। ঠিক আছে, আমার কি? একটা কথা মাথায় ঢুকিয়ে নে, যদি তুই ডাবল ক্রস করিস, যদি আমি ওর কথা না শুনতাম তাহলে অন্য কেউ তোমাকে কিডন্যাপ করতো। আমি সব সত্যি সত্যি বলে দিয়েছি। যদি তুমি বিশ্বাস করো তাহলে 2 দিন আমার সাথে থাকতে পারো, বাকিটা আপনা আপনি জানতে পেরে যাবে। এবার তোমার ইচ্ছা। হ্যালো, আমি শিশু বলছি। বলুন স্যার। যখনই শহর ক্রস করবে, বাঁদিকে একটা কালো কার দেখতে পাবে, নাম্বারটা KA04 MJ1009। মেয়েটাকে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দাও। কিন্তু ও তো আমার সাথে থাকবে। এই ধান্দাতে কথাই হলো আসল, কিন্তু আমি কাউকে বিশ্বাস করি না। যতটুকু তোকে বলেছি ততটুকুই তুই কর। তাহলে স্যার ও কার সাথে? কে নিয়ে যাবে ওকে? ওই গাড়ির ভিতরে একজন থাকবে, তার নাম হলো মিত্রা। ওর কথা বলা স্টাইল কিন্তু খুবই মজার।
ওর সঙ্গে ওকে পাঠিয়ে দে। স্যার কিন্তু 1 মিনিট এই, ওই মেয়েটাকে যে বিয়ে করবে তার নাম হলো রকি, আর সে খুবই ডেঞ্জারাস। যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে ডেলিভারি দিয়ে ওখান থেকে কেটে পড় তুই। তোর 50% রেডি থাকবে, তুই এসে নিয়ে যাস। ঠিক আছে স্যার। শুনতে পেয়েছো তো? ঠিক আছে, আমি দুদিনের জন্য তোমার সাথে যাব, কিন্তু তোমার জন্য যেন আমার কোনো সমস্যা না হয়। আমি নিজের মায়ের দিব্যি দিয়ে তোমাকে প্রপোজ করেছিলাম, আর এখনো তারই দিব্যি দিয়ে বলছি, তোমাকে কখনো কোনো সমস্যায় ফেলবো না। বিশ্বাস রাখো আমার উপর। কন্নরের কওয়ারি আমি ইয়ে তুমি কি কাওয়ালি? মাল কোথায়? কে? ওটা তুমি নাকি? মাল কোথায়? এই এই মাল না, মেয়ে বল। এই, তুমি একজন প্রফেশনাল কিডন্যাপারের গায়ে হাত দিয়েছো। যেভাবে মারলে সেটা নিয়ে আমার ডাউট হচ্ছে। এই এই মাস্কটা সরা। আচ্ছা, তোর কি মাল চাই নাকি আমার মুখটা দেখতে চাস? মাল মে 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 হ্যাঁ, এবার ঠিক আছে। এই, এভাবে দেখলে না চোখ দুটো বাইরে বেরিয়ে আসবে। ওকে দেখে কিন্তু মনে হচ্ছে না ওকে কিডন্যাপ করা হয়েছে, সেরকম কোনো লক্ষণ নেই। ও, তোকেও দেখে না মনে হচ্ছে না যে তুই কোনো কিডন্যাপার। আর মাত্র 3টে কিডন্যাপ করে নি, পুরো সেঞ্চুরি হয়ে যাবে। তুই এইভাবেই কিডন্যাপিং এর কাউন্টিং এন্ড ডিসকাশন কর, আমি মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছি। এই ঠিক আছে, মালটা চেক করে নিবি। এই 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 আরে মাল নয়, মেয়ে। এই আরে এসব কি করছিস? আরে কান না, কান না। কেমন লাগলো? এও ভয় দেখাচ্ছে তো। পুরুষ মানুষের কোনো সম্মানই নেই দেখছি। এই জীবনটা নমস্কার স্যার। আসুন 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 আসুন। সব ঠিকঠাক তো? খুশি তো তোমরা? ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে রাত্রে যেন দুটো শো দেখেছি। আচ্ছা। আর একটা শো দেখা হয়ে গেলে তো ওকে, দেখে স্যার, চলে ঠিক এসো। আছে। হ্যাঁ, স্যার, ঠিক আছে। এই যে পৌঁছে গেছে। যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল, এটা তো তার থেকেও ভালো জায়গা, খুব ভালো জায়গা। এই, আরে কথা কোথাকার, সারাক্ষণ খেয়ে খেয়ে তো বডিটা একেবারে হাতির মতো বানিয়ে ফেলেছো, আর তার উপর গাড়ি রিকশার মতো চালাচ্ছিলে। তোমাকে তো, তোমার কি চোখের প্রবলেম আছে বলো তো? গাড়িটা খুব ছোট তো, সেই জন্য বড় গর্ত, নদী, নালা কিছুই দেখতে পাই না। এরপর থেকে দেখো, যেভাবে ট্রেন যায় সেভাবেই চালাবো, একদম ধুম ধুম করে। সাবধানে, এখান থেকে কি নামাতে হবে সেটা বলো। আরে বাপরে, এর মুখটা একবার দেখো। হ্যাঁ। আমাদের লাগেজগুলো নামিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি গিয়ে অদ্ভুত লোক নিশ্চিন্তে তো। ম্যাসাজ করাবো, আমি মানলাম আর না। কোনো চিন্তা নেই। মেয়ে নয় তো পুরো আগুনের গোলা। এটাই সেই জায়গা। ওয়েলকাম টু কাপলিং কটেজ। আপনাদের মতন কাপলসদের জন্য এই হোটেল চালিয়ে আমরা বেঁচে আছি। আরে এটা দাও, এটা অনেক দামি একটা জিনিস, এসবে হাত দিতে নেই। আমাদের একটা সিঙ্গেল রুম দরকার। তুমি কি ছাদে শোবে নাকি? দুটো রুম দেবেন। ডিলাক্স রুম নাকি নন ডিলাক্স? ওর জন্য তো আস্তে করে দিলেও চলবে, কিন্তু আমার জন্য সুপার ডিলাক্স উইথ অল ফ্যাসিলিটিস। আসুন 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 আসুন। এই হলো লাকি রুম। কার জন্য? যারা থাকবে তাদের জন্য। এটা কিরকম গন্ধ আসছে? স্মেল। এক মিনিট ম্যাডাম, আমি রুম ফ্রেশনার আনছি। মাগো। লাফাইট নমঃ, সাইড নমঃ, করো নমঃ, কিস করো। এটা রুম নাকি সিমেন্টের গোডাউন? এখানে যে থাকবে তার কি অবস্থা হবে? আরে দাদা, সকাল থেকে পরিষ্কার শুরু করলে সন্ধ্যার মধ্যে তো হয়েই যেত। এটার অবস্থা তো খুবই খারাপ। আপনি আসলে কি বলতে চাইছেন? শুধু গ্যাস চারিদিকে, জল তো নেই। এক মিনিট ম্যাডাম,
মগু বালতি পার বালতি 50 টাকা। এটা তো আমিও দেখতে পাচ্ছি যে এটা বালতি, কিন্তু তুমি তো বলেছিলে এখানে সব ফ্যাসিলিটি পাওয়া যাবে। আপনি আসলে কি বলতে চাইছেন? এই চুপ কর। কাস্টমারকে কেউ মুখে মুখে কথা বলে? এই কটেজের আবার শুরু হয়ে গেছে। ঠাকুরদার সময় থেকে একটা ইতিহাস রয়েছে যে কোনোদিন বিয়ে করলো না। সত্যি বলতে আমার আজ পর্যন্ত বিয়ে হয়নি। কি যে করি, কি ভাগ্য আমার। হ্যালো মিস্টার অরবিন্দ, কেমন আছেন আপনি? ও হ্যালো, প্লিজ টেক ইউর সিট। মাইসোর যাচ্ছিলাম। মিস্টার কাপুর বললেন যে আপনার সঙ্গে দেখা করে আসতে। ব্যাপারটা কি? আমার বোন বাড়ি থেকে শপিং করতে বেরিয়েছিল, কিন্তু এখনো ফিরে আসেনি। আর ওর ফোনটাও সুইচ অফ বলছে স্যার। বন্ধুদের সঙ্গে কোথাও ট্রিপে গেছে হয়তো। ও কিন্তু আমাকে না বলে কোথাও যায় না। আপনার কি কাউকে সন্দেহ হয়? কাউকে সন্দেহ? নো চান্স স্যার। পলিটিক্স হোক বা বিজনেস, আমাদের স্যারের কোনো শত্রু নেই। যদি এই কথাটা বাইরে লিক হয়ে যায় তাতে আমার ইমেজে একটা ধাক্কা লাগবে। ওকে মিস্টার অরবিন্দ, ডোন্ট ওয়ারি। আপনার বোনকে সুরক্ষিতভাবে বাড়ি ফিরিয়ে আনার দায়িত্ব আমার। প্লিজ। রিসেন্ট ফটো কিছু পাওয়া যেতে পারে? আমি পাশের রুমে যাচ্ছি, কোনো দরকার পড়লে আমাকে ডাকবে। রাজা, যদি তোমার কোনো প্রবলেম না হয় তো তুমি এখানেই ঘুমাতে পারো। বলো রকি। ওয়েল ডান নিরঞ্জন, কি দারুণ অ্যাক্টিং করেছো তুমি। ওই অরবিন্দের বিন্দুমাত্র সন্দেহ হয়নি। রকি, ডিপার্টমেন্টকে এইভাবে ঠকিয়ে আমি কিন্তু তোমাকে অনেক সাহায্য করছি। সো আমার লাইফটাও সেট করে দাও রকি। আরে করে দেবো করে দেবো। নিরঞ্জন, তোমাকে একটা সাহায্য করতে হবে। ওই শেষু আমার ফোন তুলছে না, আর রাধার অ্যাড্রেসটাও বলছে না। গিয়ে ওর সঙ্গে একটু কথা বলে আসি। ডোন্ট ওয়ারি রকি, আমি পুলিশের পাওয়ার দেখিয়ে একটু প্রেসার দেব, তাহলে সব কথাই বাইরে বেরিয়ে আসবে। থু 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 থু। মেয়েটাকে পেতেই ফোনটাকে সাইডে রেখে ও পুজো করতে গেল কোথায়? তোমার পূজাতে এসে আমি গেলাম যে ভেসে। আরে এই অনাথের বাচ্চা, বাজা। মাম্মা, ওই শেষু এই নাকি? হ্যাঁ এই শেষু। রাধা ফোন তুলছে না, আর তুইও আমার ফোন ধরছিলি না। রাধাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। এই বল, রাধাকে কোথায় লুকিয়ে রেখেছিস? ওকে আমি কোথায় লুকিয়েছি সেটা শুধু আমিই জানি। ভগবানের দিব্যি বলছি, আমাকে হুমকি দিলে আর ভয় দেখালে আমি কিন্তু বলবোই না। এর আগে অনেক বড় বড় ডিল আমি সেটেল করেছি, তার কাছে এটা তো খুবই ছোট একটা ডিল। ছোটখাটো ডিল করে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই আমি বড় একটা ডিল করতে চাই। আই ডোন্ট লাই। তার মানে কি বলতে চাইছো? আই ওয়ান্ট 5 crores। রকি, তুমি শুধু একবার হ্যাঁ বলো, ওকে এখানেই ঢুকে দিচ্ছি। হ্যাঁ? দেখো এই পুলিশ মামা খুব মজা করছে না? আরে এই মামা, তোর মতো পুলিশ আমি আমার জুতোর নিচে রাখি রে। হ্যাঁ, তুই বন্দুকটা খাপের মধ্যে ঢুকিয়ে নে। ও তোকে বলবে আর তুই আমায় ঠুকে দিবি? হ্যাঁ, কোথা থেকে আসে? একটু শান্ত থাকো, আজকাল তোমার টাইম আমার একটু খারাপ চলছে। এই কি করবে? খুব বেশি হলে আমাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেবে, এর থেকে আর বেশি কিছুই করতে পারবে না। অলরেডি জেলারকে বলে এসেছি যে আমি খুব তাড়াতাড়ি আসছি। নেক্সট কামিং রুম, ক্লিন দ্য রুম। আর এই বাচ্চা আমাকে ভয় দেখাতে এসছে। আরে কি রে, তো গুলি করেছিস, চল বাজা, তাড়াতাড়ি পালা। আরে তোর অ্যাকাউন্টে এটা 2 নম্বর নাম জুড়ে গেল। এই এই, ওর অ্যাড্রেস শুধুমাত্র ওই জানতো। এ বাহাদুর স্যার। গাঁজার কেসটাতে এই এনকাউন্টারটাও জুড়ে দে। আর ওর মোবাইলটা নিয়ে ঠিক আছে স্যার। এই নিন স্যার। ডায়ালের লাস্ট নাম্বারটা আছে না? হ্যাঁ। ট্রেস করে খুঁজে বের করো হ্যাঁ, টাকার। ঠিক আছে, স্যার। তাড়াতাড়ি। ওকে স্যার। দাদা ফোন। হ্যালো ড্যানি, কোথায় তুই? সকলেশ্বরে আছি স্যার। এবার তোর লাইন পুরো ক্লিয়ার করে দিয়েছি। এখন থেকে শুধু তুই একাই ডন।
স্যার তাহলে শেষু এমন জায়গায় পাঠিয়েছি আর কোনোদিন ফিরে আসবে না। যে সাপোর্ট আমি এতদিন ওকে করতাম সেটা এবার থেকে তুই পাবি। স্যার এসব আপনি কি বলছেন? কিন্তু তোকে আমার একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন স্যার। মারেকারিতে যে কাপল কটেজ আছে, ওকে। রাধা নামের একটা মেয়ে আছে, হ্যাঁ ওকে আর ওই কিডন্যাপার দুজনকেই শেষ করে দে। ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি আপনার জন্য সবকিছু করতে পারি। যে আমার হয়নি তাকে আমি আর কারোর হতে দেব না। থ্যাঙ্কস ঋতু, থ্যাঙ্কস। রাধার জন্য এই কিডন্যাপারের সাথে গিয়ে তুমি রাধাকে বাঁচিয়েছো। কোনো ব্যাপার না, তুমি যেটা নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য করেছো তার সামনে এটা তো ছোট্ট একটা সাহায্য। রাধার বিশ্বাস ছিল যে আমি খুব ভালো মানুষ, সেই জন্যই ও আমাদের ভালোবাসার ব্যাপারে ও দাদাকে বলেছিল। আমি ওকে মিথ্যে বলেছিলাম যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি অন্যায় করেছি, ঠকিয়েছি ওকে। যখন এইসব মনে পড়ে না তখন আমার ঘৃণা হয় নিজের ওপর। এই ব্যাপারে এত ভেবো না রাজা, তুমি কোনো অন্যায় করোনি সেটা আমি জানি। রাধাকে তুমি অবশ্যই পাবে। রাধাকে আবার আমি পাবো, আবার আমাকে ভালোবাসবে, এগুলো এখন স্বপ্ন। সব গল্প শেষ হয়ে গেছে। যদি দুর্ভাগ্যবশত রাধাকে আমি কিডন্যাপ না করতাম তাহলে রাধা ওই গ্যাংয়ের লোকেদের হাতে পড়ে যেত। তারপর জানি না ওর সাথে কি হতো। এখনো একদম সেফ। ওকে ওর দাদার কাছে পৌঁছে দিয়ে আমি অনেক দূরে চলে যাব। এসব কথা বলো না, এরকম কিছু হয় না। কোনো না কোনো রাস্তা অবশ্যই পাবে তুমি। তুমি আমাকে যতটা দেখভাল করেছো, আমার সব সুখ দুঃখে আমার সাথে ছিলে, আর ছোটবেলা থেকেই তুমি আমাকে সাহায্য করে এসেছো। আর আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। রাজা, তোমার জন্য তো আমি আমার প্রাণও দিতে পারি। এসব তো কিছুই না। কাম অন, সাহস হারিও না। কোনো না কোনো রাস্তা অবশ্যই পাবে তুমি, ঠিক আছে? চলো। রাজা, I love you, Raja. I love you. কি এরা কারা? এতদিন সব জোড়ায় জোড়ায় আসতো, এখন তো পুরো টিম নিয়ে এসেছে। মনে হচ্ছে বাহুবলী বানাতে এসছে বস। বস হয়তো এরা সিঙ্গেলই আসে, কিন্তু নাইট এফেক্টে ডুয়েল সিমি হয়ে যায় এরা। তাই নাকি? হ্যাঁ, এটাকেই বিজনেস বলে বস। ওয়েলকাম টু কাপল কটেজ স্যার। প্রেমময় দম্পতিদের জন্য এই হোটেল। আপনার রুম দরকার হলে আমি বুক করে দিতে পারি। এখানে রাধা নামের কোনো মেয়ে আছে? এখানে এই নামে কেউ নেই। রেজিস্টারে দেখে বল। স্যার, রাধা নামের একটা মেয়ে আছে। একা নয় স্যার, দুজন লোক আছে স্যার। ওয়াইফ অফ কাপালি স্যার। কাপল তো। কোথায় আছে চল দেখাবি। এই রুম বয়। হ্যাঁ, রুম খালি করছি, বিল রেডি করো। এই, আমার দিকে এভাবে কি তাকিয়ে আছো তুমি? হ্যাঁ, এই কাদেরকে রুম বয় রেখেছো তোমরা? হ্যাঁ, এখানে যদি এরকম লোকজন কাজ করে না তাহলে মুডই আসবে না। মুড হয়ে যাবে স্যার। হ্যাঁ? এই মুগ্গু, এই খেলনা বন্দুক নিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। এরকম বন্দুক আমার বাড়িতে 2-4টা পড়ে আছে। না, এই স্যার কে? স্যার, উনি ওনার মিসেসকে খুঁজতে এখানে এসেছেন স্যার। এটা দূরে সরাও না, এর মধ্যে থেকে গুলি বেরিয়ে গেলে কি হবে? একটু মুখে দূরে সরাও ঢোকানোর না। আগে যদি বলে দিস তাহলে বেঁচে যাবি। হ্যাঁ, তোমরা ওই দিকটা দেখো, বুঝলে? এই তোর এখানেই দাঁড়া। এই এখানে আছে নাকি?
আরে আরে সোজা চল না, ও এখানে আছে। দাড়িওয়ালা কাকা, শুধু দেখে চলে যেও, হ্যাঁ? ওকে নিয়ে যেও না কিন্তু। এই আমাকে কি তোর মতো ভেবেছিস নাকি? চল হাট, বাজা। আরে তোর চেয়ে ভেঙে ফেলবি নাকি? এ, তুই মাইসোরের ওই বস্তির মেটা না? মিস টেকেন। আমার মা বলে যে একই রকম দেখতে 7 জন লোক থাকে, ও দ্বিতীয় নম্বরের, আমার রাধা। তুই আমার সাথে খেলছিস? হ্যাঁ? এই বল রাধা কোথায়? কোথায় রাধা? ওই রাধা তো এই। তুই তো বড় এখানে, তোর সঙ্গে তো পুরনো হিসেব আছে, পুরো সুদ সহ উসুল করব। আমি রাধা, ও আমাকে হ্যাঁ, কিডন্যাপ আমি করে ওকে নিয়ে নিয়ে এসেছে। এসেছি। আমি শেরুর লোক, হ্যাঁ? ওর বিউটি দেখার পর ওকে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে এখানে নিয়ে এসেছি। এ হনুমান, এ মাইসোরের একটা বস্তিতে থাকে, মনে হচ্ছে তোকে কেউ বোকা বানিয়ে গেছে। এই, নো নো, আমাকে কেউ বোকা বানায়নি। কাকু, আমার জায়গায় তুমি থাকলে তুমি এরকমই করতে। জিজ্ঞেস করো কেন? কারণ ও একটা মাংকি কাপ পড়েছিল। আরে হনুমানের হ্যাঁ? বাচ্চা, কেন আমার মাথা খারাপ করছিস? এই চল রে সবাই, একাই ধরে আরে নিয়ে চল। কাকা, কাকা ছেড়ে দাও। যতক্ষণ ওকে পাচ্ছি একে নিয়ে চলো দাদা। এই, ওরা নিশ্চয়ই এখানেই আছে, খোঁজ ওদের। এই, চল। এই, 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 কাকা, কাকা, কাকা ছেড়ে দাও। চল। কি করছো? চল, লেগে যাবে। চল রে। কাকা, আমার রাধা, ওকে ছেড়ে দাও। তুই যে সমস্যাটা এবারে তো তুই বেঁচে পালিয়ে গেছিস। আজ তোকে ছাড়বো না। দাঁড়িয়ালা কাকা, এরকম করো না। কি করছো কি? এই, দাঁড়িয়ালা কাকা, এই, এই। আমাকে আঙুল দেখাচ্ছে। দাদা, ও এখানে লুকিয়ে আছে, তাড়াতাড়ি এসো, ও এখানেই আছে। ওদেরকে কুকুরের মতো পেটাচ্ছে বস, এরা কেউ আসবে না। রাজকুমার বাবু, পুরুষ মানুষদের গলিতে গিয়ে দেখো, যদি এত মনে জোর থাকে তাহলে যে পুরুষ মানুষ হবে সেই বেঁচে বেরোবে। জিতে দেখাও এবার তোমরা কাপুরুষ। তোমাদের এই। দুজনকে দাদা ডাকছে, চলো। কে রে তোর ওই দাদা? তুমি দাদাকে চেনো না নাকি? হ্যাঁ। দাদা এখানে দাঁড়িয়ে আছে, ওই দেখো। এই, আমি যাকে চিনি সে একজনই দাদা, যার সাথে কারোর কোনো রক্তের সম্পর্ক না থাকলেও তাকে সবাই ভালোবেসে দাদা বলে ডাকে, বুঝলি? এখন তো সে স্বর্গে আছে। তার মতো দাদা না তো আজ পর্যন্ত কেউ জন্ম নিয়েছে আর না জন্ম নেবে। দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই স্টপ 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 স্টপ, দাঁড়াও। যদি আমি বলি তাহলে 1 বছর, যদি তুই বলিস তাহলে শুধু 2 মিনিট, এর মধ্যে কোটা চাই তোর। হ্যাঁ বল, কেমন লাগলো ডায়লগ? এই বাঘকে তুই শুধু ফটোতে দেখেছিস বা ফিল্মেও দেখেছিস, না হলে কোনো চিড়িয়াখানায় দেখেছিস। যদি একটা থাবা মানে না, তাহলে তুই কোথায় চলে যাবি? এক মিনিট, নিঃশ্বাস বন্ধ হতে পারে কিন্তু দাদার নাম কখনো মুছবে না। বলতে গেলে বুকে দম থাকতে হয়। কেমন লাগলো আমার ডায়লগ? কি হয়েছে রে? আধ ঘন্টা ধরে হাত তুলছি না বলে কি ভাবছিস তোরা? আরে এত জোরে কেন মারলে? আমার তো মেন পয়েন্টটা উড়িয়ে দিলে তুমি।
এটা কিন্তু আমার জায়গা, আমার জায়গা, বুঝতে পারলি তো? আরে স্যার, এদিকে এসো। ধ্যাত্তেরি। আরে আমার গলা জল জল ওই যে ওইদিকে চল। আরে বাবা নুনতা 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 কেন লাগছে এই জলটা? হ্যাঁ, নোনতা তো লাগবে। Bad water. ছি, ধু, 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 ধু। কি এমন করেছি তোর সঙ্গে যে এত নোংরা করছিস? এই, ও আমার রাধা। এই দাদাগিরি আবার, না 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 না, পেছনে ঘোর। আমি তো বললাম তোকে। এই, এদিকে এসো। বাবারে। কি হয়েছে? চোখে জল কেন? আমি সর্বদা আছি তোমার পাশে, পুরো গ্রাম আছে আমার পাশে। বয়ে না যাক চোখ থেকে জল তোমার। এই ধাতি না না, আরো জোরে মার। আরে আমি করবো আরে সকলকে তাড়াতাড়ি আয়। রক্ষা। আরে দাঁড়া। কেন করো তুমি চিন্তা? এই শয়তানগুলো ঝামেলায় পড়াই উচিত ছিল না। প্রফেশনাল কিডন্যাপার হওয়ার থেকে ভালো আমি গ্রামে গিয়ে প্রফেশনাল বিউটি পার্লার খুলবো, ভালো মতো জীবন কেটে যাবে। দাদা 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 দাদা, দেখেছি আমি তোমাকে স্বপ্নে, রাজা দাদা, জুড়ে আছো তুমি আমার মন যে। আশার ফুল ফুটে থাকুক সারা মনে। আরে দাদা 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 দাদা, মনের প্রতিটা কোণাতে আসলে তুমি হলে আমার ভাই। ওইদিকে তাকাও, আমার স্বপ্নতে তুমি, আমার মনে আছো তুমি। এ এখনো বেঁচে আছে কি করে? রাধা যাতে শুধু আমার হয়ে যায় তার জন্য আমি জীবনে কি না কি করেছি। তুই মাঝপথে এসে সব ফেস্তে দিয়েছিস। আমার এত বছরের প্ল্যান তুই পুরো শেষ করে দিয়েছিস। তোকে ছাড়বো না। ছাড়ো ছাড়ো আমায়। চুপ কর। ছাড়ো এই, নিয়ে যাও একে। চল। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি ভুল করেছি। স্যার, এই হলো সেই ছেলেটা স্যার যে রাধাকে কিডন্যাপ করেছিল। ওকে শেষ করে দিন স্যার। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা? তোমার আসল রূপ আমি এখন দেখতে পাচ্ছি। তোমার মধ্যে যদি মান সম্মান থাকে তাহলে কোনোদিন আমাকে আর তোমার মুখ দেখাবে না। স্যার,
স্পেশাল কেসের জন্য আমি এখানে শাট আপ, আই নো এভরিথিং। তুমি ডিপার্টমেন্টের চোখে ধুলো দিয়ে যে কাজগুলো করছিলে আমরা সব জেনে গেছি। সো ইউ আর সাসপেন্ডেড। এই অ্যারেস্ট করো ওকে। স্যার 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 এই, শুনুন স্যার স্যার চলো, স্যার চলো বলছি। স্যার, আমার কথা শুনুন চলো, স্যার। চলুন, চলুন, স্যার, চলো, please, চলুন, please, স্যার, চলো, চলো, স্যার, আমার চলুন। কথা শুনুন। এই, চল, 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 চল। চল, চল, চল। এখানে সবাইকে নিয়ে চলো। কটাকে গাড়িতে। অ্যারেস্ট অল অফ দেম। থ্যাংক ইউ অরবিন্দ। এই, চল, চল, চল। চল, ওঠ। মুভ মুভ। ওঠ, ওঠ। ইচ্ছে করে আমি আপনার বোনকে কিডন্যাপ করিনি, বরং গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য ওকে কিডন্যাপ করেছি। কিছু ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন। রাজা, জীবনে এসব হতেই থাকে। কেউ আসে তো কেউ চলে যায়, যা হয় ভালোর জন্যই হয়। যাক, বাদ দে। দেখ, তোদের সবার জন্য আমি আছি তো, আর তোর জন্য আমার গ্যারেজ আছে। আনন্দে থাকবি। চল যাওয়া যাক, চল চল এবার। রাজা, ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করতে হলে করো, কিন্তু ভালোবাসাকে কখনো ত্যাগ করো না। যদি এরকম করো তাহলে সারা জীবন ধরে পস্তাতে হয়। তুমি আমার সম্পত্তিকে নয়, আমার বোনকে ভালোবেসেছো। তোমার এই সততা দেখেই আমি তোমাদের ভালোবাসাকে স্বীকার করছি। যাও তোমার ভালোবাসার কাছে। রাজা, উনি যখন বলেই দিলেন, তুই এত ভাবছিস কি? হ্যাঁ, যা। আরে এত ভাবছিস কি ভাই? যা যা না। যা 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 যা। যা। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে ছেড়ে থাকার ক্ষমতা আমার নেই রাজা। আই লাভ ইউ রাজা, আই লাভ ইউ।